আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মোহাম্মদ লিটন ভুইয়া একটা সামান্য চাকরি করে, আর এতেই তার 2 সন্তান ও স্ত্রীর খরচ চালাতে হয়। খুব কষ্ট করে যাচ্ছে পরিবারটা চালানোর জন্য। সে তার একটা ছেলে ও একটা মেয়ে, দুইজনের সব ইচ্ছা পূরণের জন্য সে দিন রাত চেষ্টা করে। বাবার কষ্টটা বড় মেয়ে ঈশা বুঝতে পারে, তাই সেও একটু সাহায্য করে। এবার সে অনার্স লাস্ট ইয়ারে পড়ে, পাশাপাশি নিজের খরচের জন্য টিউশনি করে। এতে করে বাসায়ও কিছু টাকা দেয় ঈশা, আবার অনেক সময় তার ছোট ভাইয়ের ইচ্ছাগুলো পূরণ করে। বাসার ছোট ছেলের নাম হৃদয়, এবার বুয়েটে 2য় সেমিস্টারে পড়ে। বাসার সবার চোখের মনিও, সবার একটাই স্বপ্ন, ছেলেটা বড় হয়ে সংসারের অভাব দূর করবে। এই জন্য সবাই ওর ইচ্ছাগুলোকে পূরণ করে। আর কত ঘুমাবি? এখন উঠতো, কলেজে যেতে হবে না তোর? এত তাড়াতাড়ি উঠে কি করব? তাড়াতাড়ি কোথায়, 8টা বেজে গেছে। কি আরো আগে ডাক দিবি না? এত দেরি করলি কেন ডাক দিতে? সে কখন থেকে ডাক দিতেছি, তোর তো কোনো খবরই নাই। শুধু বলতেছস আর একটু ঘুমায়। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আয়, নাস্তা খেয়ে কলেজে যাবি। তুই যাবি না? যাব, আজকে জরুরি কাজ আছে একটা কলেজে। আপু, আমার না 500 টাকা লাগবে। আজকে রান্নার জন্মদিন, কিছু একটা কিনে দিতে হবে ওকে। যা আগে ফ্রেশ হয়ে আয়। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আমার কাছে 400ই আছে রে ভাই, এই নে। তুই সত্যি বেস্ট আপু। হয়েছে, আর পাম দিতে হবে না। নিচে আয়, নাস্তা করবি। তুই রেডি হস নাই? কলেজে যাবি কখন? না রে, আজকে আর ভালো লাগছে না, আজকে আর কলেজে যাব না। তোরা তো ভাবতে হবে না, রানার জন্য ভালো কিছু একটা কিনিস। ওকে, নিচে এসে খেতে বসলাম। এত তাড়াতাড়ি খাচ্ছিস কেন? গলায় আটকে যাবে তো। আরে রানা চলে আসবে তো। কি রে, তোর হই নাই এখনো? হয়ে গেছে। হয়ে গেছে মানে? রানা তুইও বস, খেয়ে যা। না আন্টি, পেট ভরা, আজকে কিছু খাইতে পারবো না, অন্য একদিন খাবো। হয়ে গেছে, চল এখন। সাবধানে যাস তোরা। আচ্ছা আন্টি, তুমি চিন্তা করো না। দুজনে বাইরে আসলাম, এসে একটা রিক্সা নিয়ে কলেজে যেতে লাগলাম। ও হলো আমার কলিজার বন্ধু। আমার বন্ধু কম, ভাই বেশি। বিপদে আপদে কেউ থাকুক বা না থাকুক, ও সবসময় আমার সাথেই থাকবে। আমাদের আরো 3 জন বন্ধু আছে, তারা হলো সোহাগ, রিশা আর কাজল। আমরা সবাই ঘনিষ্ঠ, কিন্তু আমি আর রানার মধ্যে বন্ধুত্বটা একটু বেশি গাঢ়। রিক্সায় করে নিউ মার্কেটের পাশে চলে আসলাম। এই মামা, একটু দাঁড়ান তো। তুই কি এখন মার্কেটে যেতে চাচ্ছিস? তুই একটু বসে থাক, আমি যাবো আর আসবো। ওকে। একটা ঘড়ির দোকানে গিয়ে ওর জন্য একটা ঘড়ি কিনলাম। আগে দেখে রেখেছিলাম, শুধু নিয়ে বিলটা দিয়ে চলে আসলাম। এতক্ষণ কি করলি? আরে কিছুই না। আচ্ছা, আন্টির খবর কি? কেমন আছে তারা? আর বলিস না ভাই, আম্মু যে কেন আমাকে দেখতে পারে না বুঝি না। বল, এতদিন কি কেউ রাগ করে থাকে? নানা বাসায় গেলেও কেউ ঢুকতে দেয় না আমাকে, খুব খারাপ লাগে রে ভাই। সব ঠিক হয়ে যাবে, আর এতে তো তোর কোনো দোষ নাই। আন্টিও তোকে অনেক ভালোবাসে, কিন্তু আঙ্কেল আর আন্টি একটা চুক্তি করেছে, সেজন্যই তো এমন হচ্ছে। আমার এখন ভালো লাগে না রে ভাই। ছোট একটা বোন আছে, এখনো ওরে দেখি নাই। কত চেষ্টা করেছি দেখার, কিন্তু কিছুতেই কিছু হলো না। আম্মুর সাথে একটু কথা বলার কত চেষ্টা করেছি, কিন্তু নানা বাসায় কেউ বলতে দেয় না। আসলে রানার যখন 3 বছর ছিল, তখন ওর আম্মু আর আব্বুর মাঝে অনেক ঝগড়া হয়, আর সবশেষে ওর আব্বু রেগে ওকে আর ওর বোনকে নিয়ে চলে যায়। কিন্তু পরে ওর নানা এসে একটা চুক্তি করে দেয়, মেয়ে থাকবে মায়ের কাছে আর ছেলে থাকবে বাবার কাছে, কেউ একে অন্যের কাছে যাবে না। অনেক কষ্টের মাঝে আছে রানা, সেটা আমি জানি, কিন্তু আমি আর আমার পরিবার সব সময় ওর সাথেই আছি। পুরোনো কথা ভাবতে ভাবতে কখন যে কলেজে চলে আসলাম মনেই পড়লো না। রানা আর আমি সেই স্কুল জীবন থেকে বন্ধু, এখনো আছি আর ভবিষ্যতেও থাকবো। আমাদের আশা দেখে আমাদের আরো 3 বন্ধু বান্ধবী এগিয়ে আসলো। তাহলে প্রেমগুরু তার সহযোগিতায় এসেছেন? আমরা তো ভাবতেছিলাম আসবেনই না। আসবো না মানে? কলেজ হবে আর আমরা আসবো না? এটা কি কোনোদিন হয় নাকি? আসলে কলেজের সবাই আমাকে প্রেম গুরু বলে, কারণ হলো আমি সবার প্রেম করে দিই। কিন্তু ভাগ্য খারাপ, আজ পর্যন্ত একটা প্রেমও করতে পারলাম না। তা এবার তোরা দুজন একটা প্রেম তো কর। দেখ, আমার তো কোনো মেয়েই পছন্দ হয় না,
রানা না করলে তো আমি করবই না। হৃদয়, কত মেয়েই তো তোর প্রপোজ করে, কিন্তু তুই কি করস? ওদেরকে অন্য ছেলের হাতে তুলে দেস, আরে নিজে এখন একটা কর। তোর সাথে করব, আয়। আমার সাথে করবি? তাহলে ইমরানকে ঠিক করে দিলি কেন? বাদ দে, তোর মতো পেত্তিকে আমি ভালোবাসবো? ইম্পসিবল। কি আমি পেতনি কুত্তা? তুই দাঁড়া, তোর খবর আছে। আরে তোরা থাম তো, কি শুরু করলি? কাজল, রানার চোখ বেঁধে দে তো। আমার চোখ বেঁধে কি করবে? তোরে পেতনি ডাইনি খেয়ে ফেলবে। ওদের দেখে যাতে ভয় না পাস তাই চোখ বেঁধে দিচ্ছি। ওই কি বললি? আমি ডাইনি না? দাঁড়া, আগে কাজটা হয়ে যাক। আমি আর রিসা বোঝাবো তোরে আমরা কি। রেপ করবি নাকি দুইটা মিলে আমাকে? দরকার হলে করব। ওই বাদ দে, আগে কাজটা সেরে ফেলি। কিসের কাজ রে? ওই তুই চুপ থাক। রানাকে নিয়ে পুকুর পাড়ে নিয়ে আসলাম। এখানে আগে থেকে ব্যবস্থা করে রাখছিল ওরা। একটা টেবিল, একটা কেক টেবিলের উপর, আর চাকু আছে কেকের পাশে। চোখ খুলে দে সোহাগ। হ্যাপি বার্থডে টু ইউ রানা। তোদের মনে ছিল? আমাদের মনে থাকবে না কেন? হৃদয় 7 দিন আগে থেকেই বলে রেখেছে আমাদের। তুই সত্যি আমার ভাই। আরে পরে যা বলার বলিস। মোম জ্বালিয়েছি, নে কেকটা কেটে ফেল এখন। কেক কাটা শেষ হলো। কেক তো মনে হয় কারো পেটেই যায় নাই, সব সবার মুখে গেছে। কেন যে চকলেট কেক কিনলো ওরা? এখন তো সবাইকে ভূত দেখা যাচ্ছে। পুকুর থেকে হাত মুখ ভালো করে ধুয়ে নিলাম সবাই। এখন কি করব? চল ক্লাসে যাই। তোর পাগল নাকি? আজকে ক্লাস করব না। তাহলে কি করবি? চল আমরা ছবি দেখে আসি হলে থেকে। হলে যাব কোনো ছবি দেখতে? আমাদের দুইজনের কোনো লাভ হবে না তো। তোরাই যা, আমি টাকা দিয়েছি। দে, হলে যাব আমরা 3 জনই। ওকে তাহলে যা। আরে দাঁড়া, তোর গিফট দিতেই তো মনে নাই। ভালো কথা মনে করছস। ওরা 3 জন রানাকে গিফট দিল। সবাই দামি দামি গিফট দিল। সবাই তো বড় লোক, দামি গিফটই দিবে। আচ্ছা তাহলে তোরা যা, আমরাও যাচ্ছি। গিয়ে মেয়ে পছন্দ কর, যা। সেটাই করব। ওরা 3 জন চলে গেল। আমি আর রানাও গেটের দিকে হাঁটতে লাগলাম। আমরা এখন কোথায় যাব? আরে আমি থাকতে তোর চিন্তা কিসের? কোথায় যাবি? আজকে সারাদিন ঘুরবো আমরা। সারাদিন ঘুরলাম আমরা। দুপুরে হালকা খাবারও হয়েছে, যার জন্য খুব ক্ষুধা লেগে গিয়েছে। দোস্ত, খুব ক্ষুধা লেগে গেল তো। এখন আর থাকা যাবে না, এখন বাসায় যেতে হবে। আর আজকে তুই আমার বাসায় থাকবি। সেটা না হয় থাকবো, কিন্তু তাড়াতাড়ি চল, ক্ষুধা লাগছে অনেক। হাত মুখ ধুয়ে খেতে দিচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? তোমার বাবা কেমন আছে? জি আঙ্কেল, ভালো। আব্বুও ভালো আছে। তাহলে খেতে বসো তোমরা। দুজন খেয়ে নিলাম। আম্মু আপু কোথায়? আপুকে তো দেখতে পাচ্ছি না। ও পাশের বাসায় পড়াতে গিয়েছে। ও, খাওয়া শেষে আমি আর রানা আমার রুমে আসলাম। দোস্ত, এই নে তোর বার্থডে গিফট। এত দামি ঘড়ি কেনার কি প্রয়োজন ছিল তোর? কোথায় দামি? সামান্য একটা ঘড়ি তো। না, আমি এটা নিব না। আমি আমার গিফট তোর কাছ থেকে চেয়ে নিব। বল কি লাগবে তোর? আমি 2টা জিনিস চাবো, দিবি তো? দেখ, তুই যা চাবি আমি সব দিতে রাজি। তুই শুধু একবার বলে দেখ। ওকে, আমার প্রথম গিফট দিবি একটা ভাবি। মানে? মানে তুই একটা প্রেম করবি। আচ্ছা, যা করব, তোকে ভাবি গিফট করব। আর আমার দ্বিতীয় গিফট দিবি হলো তোর ভাবির ব্যবস্থা করে দিবি। মানে কি? তোর মেয়ে পছন্দ হয়েছে আর তুই আমাকে জানালি না? দোস্ত, আজকেই দেখছি, এজন্য ভাবলাম রাতে ভালো করে বলবো। ভাবি দেখতে কেমন রে? দোস্ত, একদম আকাশের পরী। কি কস? তাহলে তো আমি প্রেম করে তোর প্রথম গিফট দিয়ে দেই। দেখ, তোর যদি পছন্দ হয় তাহলে তুই কর, আমি তোর জন্য সব ত্যাগ করতে রাজি। আরে কি কস তুই? তোর এই প্রথমে একটা মেয়ে পছন্দ হয়েছে, তা যদি আমি নিয়ে যাই তাহলে হয় নাকি? তুই এক কাজ কর, কালকে ওর সাথে তোর একটা ব্যবস্থা করে দিব। দুজনে ঘুমিয়ে পড়লাম। সকালে আবার কলেজে চলে আসলাম। আজকে রানাকে অন্যরকম লাগছে, অনেক খুশিও আজকে। হ্যাঁ, খুশি তো থাকবেই। এই প্রথম কোনো মেয়েকে মন দিয়েছে। ও ভাবতেও কেমন লাগছে। যে ছেলে আমাকে বলেছিল কোনোদিন প্রেম করবে না, প্রেম করলে যদি আমাদের ফ্রেন্ডশিপটা ভেঙে যায়, কিন্তু আজ সে ছেলেটা একটা মেয়েকে একবার দেখে পাগল হয়ে গেছে। ওই মেয়েটা দাঁড়া, খুঁজে নিয়ে আমি। আমার মনে হয় আজকে আর আসবে না। আরে আসবে আসবে। আরে তোরা দুইটা এখানে কি করস? এই তো আমাদের রানার একটা মেয়ে পছন্দ হয়েছে, ওইটার জন্য অপেক্ষা করতেছে কখন আসবে। আরে তুই এত কথা কস কেন? আমার কি তোর কাছে ট্রিট চাইছি নাকি? রানার কাছে চাইছি, আর তোর কাছে কেন চাইবো? তুই তো দিতেই পারবি না। সোহাগের কথা শুনে রানা বাদে সবাই হাসা শুরু করলো। খুব খারাপ লাগলো কথাটা শুনে। আসলেই তো আমি মধ্যবিত্ত,
তাই কোনো দাম নাই আমার। কখনো ট্রিট দিতে পারি না। আর ওরা সবাই তো রোজ রোজই ট্রিট দেয়। খুব খারাপ লাগে, আবার লজ্জাও লাগে। কেন যে এসব বন্ধু বানালাম। রানা আছে সেই মেয়েটাকে খোঁজার ধান্দায়, তাই কিছু শুনতে পেল না, আর শুনতেও পারবে না মনে হয়। হৃদয়, এই যে গেট দিয়ে হলুদ জামা পরে যে মেয়েটা আসতেছে, ওইটাই জানা কিছু একটা কর, আমার খুব ভয় লাগছে। তুই চিন্তা করিস না, আমি দেখতেছি। হ্যাঁ যা, আর গিয়ে থাপ্পড় খেয়ে আয়। আবল তাবল বলিস না তো হৃদয়, তুই যা কিছু একটা করে দে। আচ্ছা যাচ্ছি। আমি মেয়েটার কাছে আসলাম। এই বিষয়ে আমার এখন আর ভয় নেই। আগেও অনেকে রিলেশন করে দিয়েছি। এই যে আপু, একটু শোনো। জি ভাইয়া বলেন। দেখো, আমি সোজাভাবে বলতেছি, আমার ওই যে বন্ধুটাকে দেখছো? কোনটা? ওখানে তো অনেকেই আছে। ওই যে নেভি ব্লু শার্ট পরা হ্যাঁ। ছেলেটা অনেক ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে, আবার ছাত্র হিসেবেও অনেক ভালো। ওর নাম রানা। এইসব আমাকে বলছেন কেন? আসলে ও আপনাকে ভালোবাসে। মেয়েটা আমাকে একটা থাপ্পড় মেরে চলে গেল। আমি কি মেয়েটাকে প্রপোজ করলাম যে মেয়েটা আমাকে থাপ্পড় মারলো? আমি তো রানার কথাগুলো বলে দিলাম, শুধু গালে হাত দিয়ে চলে আসলাম রানার কাছে। ওই মেয়ের এত বড় সাহস! আমি ওই মেয়েকে ছাড়বো না। আমার বন্ধুকে থাপ্পড় মারছে, এটা বদলা আমি নিবই। আরে বাদ দে না, কিছুই হয় নাই। বলেছিলাম না থাপ্পড় খাবি? শুধু শুধু মজা দিলি আমাদের। ওই মেয়েকে যে প্রপোজ করে বা অন্য কাউকে বলে যে ওই ছেলে আমাকে ভালোবাসে, সবাইকে থাপ্পড় ফ্রি দেয়। আমাদের আগে বলতে পারতি, আমি আর কাজল ঠিক করে দিতাম। এই মেয়েকে বোঝানো হৃদয়ের কাজ না। না, ওকে আমার লাগবে না। আমার বন্ধুর গায়ে হাত তুলেছে, সাহস কত ওর! আরে কিছুই তো হয় নাই, শুধু শুধু রাগ করতেছিস। আচ্ছা আপু ফোন দিচ্ছে, কথা বলে আসি। মিথ্যা বললাম, কারণ এখন এখানে থাকলে ওই তিনটা শুধু অপমান করবে। একটু ফোন নিয়ে মিথ্যা নাটক করলাম কথা বলার জন্য। আবার ওদের কাছে চলে আসলাম। রানা, আমাকে এখনই বাসায় যেতে হবে রে। আপু এখনই যেতে বলছে। তুই থাক, আর রাগ করিস না। আর কিছু না বলে চলে আসলাম। আজকে সবার সামনে অপমানিত হলাম। কি দোষ করলাম আমি? শুধু আমার বন্ধুর জন্যই তো বলেছিলাম। তার জন্য মেয়েটা যে আমাকে এইভাবে থাপ্পড় দিবে আমি ভাবি নাই। থাক, এইসব বাদ দেই। অনেক ব্যথা করছে গালে, অনেক জোরে মেরেছে আমাকে, লাল হয়ে গেছে মনে হয়। বাসায় আর এখন গেলাম না, মনটা খারাপ লাগছে। যখনই আমার মন খারাপ হয়, আমি আর রানা নদীর পাশে গিয়ে বসি। আজকে কেন জানি রানাকে আসতে বলার সাহসই পেলাম না। নদীর পাশে আনমনে বসেছিলাম। সন্ধ্যা হয়ে গেছে বুঝলামই না। আজানের শব্দে ভাবনার জগৎ থেকে বের হলাম। কত কষ্টের জীবন সেটাই বসে বসে ভাবছিলাম। বাসা থেকেও ফোন দেয়নি, কারণ জানে এই সময় আমি রানার সাথেই থাকি। সোজা বাসে চলে আসলাম। কি রে, রানা আসে নাই? না, অনেক বলেছিলাম, আসে নাই ও। বারে, আজকে এতক্ষণ তোর সাথে থেকে আসলো না কেন? এটা তো অন্যদিন হয় না। না, বললো আজকে নাকি ওর ভালো লাগছে না, তাই বাসায় চলে গেল। ও। আপু খেতে দে, খুব ক্ষুধা লাগছে রে। হাত মুখ ধুয়ে টেবিলে আয়, দিচ্ছি। আম্মু কোথায়? নামাজ পড়ছে। ও আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসছি। হাত মুখ ধুয়ে আমিও খেতে চলে আসলাম। কি রে, তুই আজকে এত চুপচাপ? কিছু হয়েছে নাকি? তোর মন খারাপ কেন? না রে, কিছুই হয় নাই। দেখ, আমি তোর আপু, আমার কাছে কিছুই লুকোবি না। তোর মন খারাপ কেন, বল না। আরে না, রানার কি হয়েছে তাই চিন্তা করছি। মিথ্যা বললাম। ওর কিছুই হয় নাই, তোর চিন্তা করতে হবে না। আর কালকে কলেজ যেতে হবে না, কালকে বাসায় থাকবি। কেন রে, বাসায় কি কালকে? কালকে তোর আপুকে ছেলেপক্ষ দেখতে আসবে। যদি ভালো লাগে তাহলে বিয়ের দিন ঠিক করে ফেলবে। কি, আপুর বিয়ে দিয়ে দিবা এত তাড়াতাড়ি? তা না হলে কি, ওর বয়স তো হচ্ছে, এখন তো বিয়েটা দিতেই হবে। তা না হলে লোকজন খারাপ ভাববে তো। কথাটা শুনে চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। আপুর বিয়ে মানে আপু চলে যাবে এই বাসা থেকে? এটা কি করে সম্ভব? আপুকে ছাড়া আমার কি হবে? কে আমায় খাইয়ে দিবে? কে আমাকে ঘুম পাড়িয়ে দিবে? কে আমাকে ভাই বলে ডাকবে তখন? আপু তো শ্বশুর বাসায় থাকবে তখন। আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে আপুকে। আমার কান্না বাড়তে লাগলো আলো। যতই ভাবছি শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আরে আমার পাগল ভাইটা এভাবে কান্না করছে কেন রে? আমি কি চলে যাচ্ছি নাকি যে এভাবে কান্না করতে হবে? বিয়ের পর তো ঠিকই চলে যাবি, তখন আমার কি হবে? দেখ, তোর থেকে আমার কাছে আমার মেয়েটা বেশি আদরের। তোকে নিয়ে আমরা সব সময় বেশি আশা করি, কিন্তু আদর কিন্তু লীলাকেই করি। সেটার জন্যই তো ঝগড়া করি আপুর সাথে মাঝে মাঝে।
তাহলে আমার মেয়েটাকে আমি অন্যের বাসায় কি পাঠাতে পারি বল? মানে? মানে কালকে যে ছেলেটা তোর আপুকে দেখতে আসছে সে তোর জাফর চাচার ছেলে। সত্যি নাকি? হ্যাঁ, তোর চাচা মারা যাওয়ার আগে তোর বাবার কাছে বলে গিয়েছিল তার ছেলের সাথে যেন তোর আপুর বিয়ে হয়, আর তোর বাবা সেটাই বলেছিল, যেটা তার বলার উচিত ছিল। আর কিছু বললাম না, কারণ এখন আমি অনেক খুশি হয়ে গেছি। জাফর চাচার ছেলে মানে আবির ভাইয়া আজ 8 বছর হয়ে যায়। আবির ভাইয়ার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। মরার আগে বাবাকে বলে গিয়েছিল আবির ভাইয়ার বিয়ে যেন আমার আপুর সাথেই হয়। বাবা মা মারা যাওয়ার পর আবির ভাইয়া আমাদের সাথেই ছিল। বাবা ভাইয়াকে পরে বিদেশ পাঠিয়ে দেয়। ভাইয়া এতদিন বিদেশেই ছিল, আজ 4 বছর পর আসবে বিদেশ থেকে। আমি তো এত কিছু ভাবিও নাই ভাইয়ার সাথে যে বিয়ে হবে আপুর, তা কল্পনাও করি নাই। মাঝে মাঝে কথা হয় আবির ভাইয়ার সাথে। বাবা ভাইয়াকে দেশে আমাদের জন্য টাকা জিনিসপত্র কিছুই পাঠাতে মানা করছে, তাই রাগ করে ভাইয়া 4 বছরের মধ্যে একবারও দেশে ফিরে নাই। আর আবির ভাইয়ার আমাদের সাথে থাকার কাহিনীও আছে। জাফর চাচা আবির ভাইয়াকে আমাদের সাথে রাখার জন্য বাবাকে বলে দিয়েছিল, কারণ জাফর চাচার কোনো ভাই বোনই জাফর চাচাকে দেখতে পারতো না। জাফর চাচার সব ভাই বোন বড়লোক ছিল, শুধু তিনি গরিব ছিল বলে তার কেউ কোনো সাহায্য করতো না। আমি আর রানা যেমন বন্ধু, তার থেকেও 1000 গুণে ভালো বন্ধু ছিল আমার বাবা আর জাফর চাচা। খুব বিশ্বাস করে তার ছেলেকে আমার বাবার হাতে দিয়েছিল। তার আসল কথা বলতে রানার আপন মামাতো ভাই হলো আবির ভাইয়া। রানার আম্মুর বড় ভাই ছিল জাফর চাচা। তিনি মারা যাওয়ার পর কেউ একবার মুখ তুলেও তাকায়নি আবির ভাইয়ার উপর। শুধু আবির ভাইয়ার পরিবারের মধ্যে রানাই দেখতে আসতো। যাই হোক, অনেক খুশি আমি আবির ভাইয়া দেশে আসবে বলে। তাই তো বলি, আপু এত খুশি খুশি কেন? কালকে ভাইয়াকে আনতে এয়ারপোর্ট যেতে হবে। রানাকে একটা ফোন দেই। ফোন দিলাম রানাকে, কিন্তু এ কি, ফোন তো ওয়েটিং এ। রানার ফোন ওয়েটিং এ, এটা কিভাবে সম্ভব? অনেক চেষ্টা করলাম, তাও ওয়েটিং এ। 4 ঘন্টা হয়ে গেল, তাও ওয়েটিং এ। রানা এত কার সাথে কথা বলতেছে? দূর, হয়তো কারোর সাথে বলতেছে। থাক, কালকে সকালে বলবানি। ঘুমাই। সকালে উঠলাম ফোনের শব্দে। হ্যালো হৃদয়, তুই আজকে একাই কলেজে চলে যা, আমার একটু কাজ আছে রে। আজকে তোর সাথে যেতে পারবো না রে। আমি আজকে যাব না রে কলেজে। ও, তাহলে তো ভালোই হলো। আচ্ছা রাখ তাহলে এখন। আরে রানা শোন। যা, বলার আগে কেটে দিল। আচ্ছা রে না, এটা কিভাবে করলো? ও জানে আমি ওকে ছাড়া কলেজে যাই না, আর ও আমাকে বলল যে একাই যেতে। অনেক বদলে গেছে একদিনেই। ও আমাকে তো চিনে, তাহলে এভাবে বলল কেন? যাই হোক, আর ভাবতে পারলাম না। আপু ডাকছে। এই উঠতো। কেন রে, উঠে কি করব? উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে এয়ারপোর্টে যাবি আমাদের সাথে। কি? ছেলে পক্ষ তো তোকে দেখতে আসবে, তাহলে আমাদের কেন যেতে হবে? দূর, ও অনেকদিন পর আসছে, এগিয়ে আনতে হবে তো। চল। হয়েছে হয়েছে, কালকে তোর বিয়ের খবর শুনে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু বরজা আবির ভাইয়া, এটা শুনে লুঙ্গি নাচ দিয়েছি। বান্দর, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। যা। আমার কথায় আপু লজ্জা পেয়ে নিচে চলে আসলো। যাক, ফ্রেশ হয়ে নিলাম, একটু রেডিও হয়ে নিলাম। এয়ারপোর্টে যাব, অনেক বিদেশি দেখতে পাবো, তাই ভালো করে সেজে নিলাম, যদি কাউকে পটাইতে পারি। নিচে আসলাম। কিরে, এত সেজেছিস কেন? বিয়ে করতে যাবে নাকি? আরে সেজে কি শুধু বিয়ে করতে যাই নাকি? কিছুই তো জানিস না দেখছি। তাহলে কি করতে যাবি? দেখি কি করতে পারি। কথা কম বলে এখন নাস্তা করে নে, গাড়ি ভাড়া করেছি। গাড়ি আসতেছে, তাড়াতাড়ি কর, ওইদিকে প্লেনও চলে আসবে। বাবা, আমার তো হয়ে গেছে, শুধু 2টা রুটি খাবো। তাড়াতাড়ি কর। খেয়ে দিয়ে রওনা দিলাম। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে পৌঁছে গেলাম। আরো আধা ঘন্টা লাগবে আসতে, তাই বসেছিলাম। হ্যাঁ, প্লেন ল্যান্ড করেছে। আবির ভাইয়াও চলে এসেছে, কিন্তু হাতে এত ব্যাগ কেন? হ্যাঁ, অনেকদিন পর এসেছে, তাই সবকিছু মনে হয় নিয়ে এসেছে। চাচা চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আমরা তো ভালো আছি বাবা, তুমি কেমন আছো? এই তো আপনাদের দোয়ায় ভালো আছি। হৃদয়, কেমন আছোস? অনেক বড় হয়ে গেছস তো। শুধু আমি বড় হই নাই, আপুও বড় হয়েছে। আমার কথায় আপু আর ভাইয়া দুজনেই লজ্জা পেল। মাঝে মাঝে তাকাচ্ছে একে অপরের দিকে। হইছে, এখনই সব দেখা দেখতে হবে না, আগে বাসায় যাই, তারপর দেখো। আরো লজ্জা পেল আমার কথায়। অনেক ক্লান্ত আমি। হৃদয়, এই ব্যাগগুলো গাড়িতে নিয়ে চল। কি? আমি সব নিয়ে যাব? হ্যাঁ, নিয়ে আই। ব্যাগগুলো তো অনেক ভারী। চলে আসলাম আবার গাড়িতে করে বাসায়। বাবা, অনেক বড় একটা গাড়ি ভাড়া করে, ভালোই করেছে। চলে আসলাম বাসায়।
গাড়িতে করে আমরা সবাই বাসায় চলে আসলাম। আজকে রানাকে ফোন দিলাম, কিন্তু ও তো ধরছেই না। তবে কি ওর কিছু হয়েছে নাকি? হয়তো কিছু হয়েছে। সবাই বাসায় পৌঁছে গেলাম। আপু আজকে অনেক খুশি, সাথে আবির ভাইয়াও। বাসার সামনে সবাই নেমে গেলাম। বাবা ভাড়া দিল। আমি আর আবির ভাইয়া সব ব্যাগগুলো ভিতরে নিতে থাকলাম। আবির বাবা, যা এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নে, অনেক জার্নি করে এসেছিস। হ্যাঁ চাচি, যাচ্ছি। নীলা, যা বিছানাটা একটু ঘুষিয়ে দিয়ে আয়। হ্যাঁ আম্মু, যাচ্ছি। বাপ্পি, এই ব্যাগগুলো তোর রুমে নিয়ে রাখ যা। ঠিক আছে আম্মু। আমরা যার যার কাজ করতে লাগলাম। রানাকে ফোন দিচ্ছি, ও ধরছে না। কেন? সোহাগকে ফোন দিলাম। হ্যালো সোহাগ, রানার কি হয়েছে রে? ফোন ধরছে না। কি হবে, কিছুই হয় নাই। আজকে তো কলেজেও আসে নাই। ও আচ্ছা, তাহলে রাখ। ও কলেজে না গেলে আমাকে তো বলে। আজকে কি হলো যে আমাকে একাই যেতে বললো কলেজে? কিছু একটা তো হয়েছে, কিন্তু ও ফোন ধরছে না কেন? যাই হোক, চিন্তা করতে করতে ভালো লাগছিল না। আজকে খুব একা একা লাগছে। দিনের সব সময় রানার সাথেই থাকি, কিন্তু আজকে ওর কোনো খবর নাই। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। আবির ভাইয়াও ঘুম থেকে উঠেছে। হৃদয়, চল একটু ঘুরে আসি। আজকে আসলি আর এখনই আবার ঘুরতে যেতে হবে কেন? ওরা যেতে চাইছে, যেতে দাও। ছেলেটা কতদিন পর এসেছে, একটু ঘুরবেই তো। ভাইয়া, আমি রেডি হয়ে আসছি। দুজনে রেডি হয়ে নিলাম, তারপর বের হলাম। একটা রিক্সা নিলাম। রানার খবর কি? ও তো আসলো না, জানে না নাকি? ওর কোনো খবরই পাচ্ছি না। ফোন দিচ্ছি, কোনো খবর নাই, ধরছেই না। ও তো এখন পড়াশোনা কেমন চলছে? এই তো ভালো। ভাইয়া, তুমি আসলে না কেন বলো তো? এর ভিতর একবার আসতে পারতা না? এখানে আসলে তোদের ছেড়ে আবার যেতে মন চাইবে না, তাই তো ভেবে রেখেছিলাম একেবারে আসবো। তার মানে আর যাবা না? তাহলে তো ভালোই হলো। অনেক মিস করছি আমরা তোমাকে। হ্যাঁ রে, আর যাব না। এখানে একটা কোম্পানির 60% শেয়ার কিনেছি, এখন তো এখানেই থাকতে হবে। তার মানে সব ব্যবস্থা করে এসেছো? হ্যাঁ, একটা সফটওয়্যার কোম্পানির এমডি এখন আমি। ও কি বলো, তাহলে তো অনেক বড় মানুষ হয়ে গেছো। না রে, বড় মানুষ কই, সবই চাচার জন্যই হয়েছে। এসব কিছুই হতো না যদি চাচা আমাকে নিজের ছেলের মতো না দেখতো। এখন আমরা কোথায় যাচ্ছি? আমাদের নতুন অফিসে। আমাদের কিসের? তোমার অফিস ওইটা? শুধুই কি আমার অফিসের বস হলো চাচা? সিনিয়র ম্যানেজার আমি আর জুনিয়র ম্যানেজার তুই। সো অফিস তো আমাদেরই। ভাইয়া, আমরা কেন? কোনো কথা বলবি না। আর চল, এসে গেছি, ভেতর থেকে ঘুরে আসি। দুজনে অফিসটা ঘুরতে লাগলাম। অনেক বড় না, আবার ছোট না। ভাইয়া সুন্দর একটা অফিস বাছাই করেছে। কিছুদিনের মধ্যে বাকি 40% শেয়ারও কিনে ফেলবো, তখন পুরো অফিসটা আমাদের হয়ে যাবে। কেমন হয়েছে রে, তোর ভালো লাগছে না নাকি? অনেক সুন্দর ভাইয়া। আজকে বাবা মা বেঁচে থাকলে অনেক খুশি হতো, তাই না হৃদয়? ভাইয়া, তুমি এমন বলতেছো কেন? আমার বাবা মা কি তোমার বাবা মা না? একদম দুঃখ পাবা না। চাচার স্বপ্ন পূরণ করছি রে। আমি চাই চাচাই আমার আসনে বসুক। বাবা অনেক খুশি হবে। এখন চল তো মার্কেটে যাই। আবার মার্কেট কেন? কিছু ভালো জামা কাপড় কিনতে হবে তো, চল। আর আনাকে আবার একটা ফোন দিয়ে দে তো। দাঁড়াও, দিচ্ছি। কি যে হয়েছে, রানার ফোনই ধরছে না, ভাইয়াও ফোন ধরছে না। ওকে চল তাহলে মার্কেটে যাই। চলো। দুজনে মার্কেটে গেলাম। অনেক কিছু কিনলো। সবচেয়ে বেশি কিনলো তো আপুর জন্য। সবকিছু নিয়ে রাতে বাসায় ফিরলাম। এত কিছু কিনতে হবে কেন, শুধু শুধু টাকা নষ্ট। চাচা, অনেকদিন পর এসেছি, এইসব তো কিছুই না। বাবা দেখো কি বলে, আমার হাত ব্যথা হয়ে গেছে এগুলো আনতে, আর বলে এগুলো কিছুই না। এত কিছু কেনার কি দরকার ছিল? চাচি, ওখান থেকে বেশি জামা কাপড় আনতে পারি নাই, তাই কিছু কিনে আনলাম। তারপর এক এক করে ভাইয়া সবার জামাগুলো দিতে লাগলো। বাবা ভাইয়ার অফিস থেকে আসলাম আমরা। অফিস? কিসের অফিস? না মানে চাচা, আসলে এখানে একটা কোম্পানির শেয়ার কিনছি, ভাবছিলাম তোমাদের ছেড়ে আর বাইরে যাব না। এটা তো ভালো খবর। হ্যাঁ, আপুরটা নেওয়া যাবে না। এই, তুই বেশি কথা বলস কেন রে? বাবা, বিয়েটা দিয়ে দাও তাড়াতাড়ি, না হলে কিন্তু আগে কি হয়ে যাবে। কি হবে রে, বেশি কথা বলস বান্দর? না কিছু না। আজকে টিউশনিতে গেছিলি? বিকালে গেছিলাম। তুমি টিউশনি করাও? হ্যাঁ, 2টা। এখন থেকে আর করাতে হবে না। দেখছো বাবা, এখনই বউ হলো না, আর কত দরদ। এই বাজি, তুই বেশি কথা বলস কেন রে? আপু ছাড় লাগছে। বেশি কথা বলস, একদম কান মলা দিব। আর বলবো না, ছাড় লাগছে। ওকে, ছেড়ে দিলাম। তোমরা ঝগড়া বাদ দাও, আর হৃদয় যা, রুমের ব্যাগগুলো নিয়ে আয়। এতগুলো ব্যাগ, আবার ভারী অনেক। একবার উপরে নিয়ে গেছি, আবার আনতে গেলে তো মরেই যাব।
সাবধানে নিয়ে আয়, পড়ে গেলে কিন্তু ভেঙে যাবে ভিতরের জিনিস। আমাকে যেতে হবে। ওকে যাচ্ছি। ব্যাগগুলো আবার নিচে নিয়ে আসলাম। 3টা ব্যাগ ভাইয়া একটা খুললো। হৃদয়, দেখ তো ফোনটা পছন্দ হয়েছে নাকি? ওয়াও ভাইয়া, এই ফোনটাই চেয়েছিলাম। তুমি সত্যি খুব ভালো। হয়েছে, থাক, এখন পাম্প দিতে হবে না। এই নে তোর ল্যাপটপ। এটা কি দরকার ছিল? ইঞ্জিনিয়ারিং করছিস, বাসায় কম্পিউটার না থাকলে কি হয় নাকি? কতদিন আর অন্যেরটা দিয়ে কাজ করবি? সত্যি ভাইয়া, তুমি বেস্ট। আমি কি আর এখন এখানে থাকি নাকি? নতুন ফোন আর ল্যাপি নিয়ে রুমে চলে আসলাম। সব দেখতে লাগলাম। কত ইচ্ছা ছিল একটা দামি ফোন চালানোর, আজকে ভাইয়া পূরণ করে দিল। এখন আর সবার সামনে ফোনটা বের করতে লজ্জা লাগবে না। কেউ আর ভাঙা ফোন বলে মজা করবে না। সবাইকে আমি এখন দেখাতে পারবো আমারও আছে। রাতে খাওয়া করে ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পর ভাইয়াও আসলো। কিরে, তুই এখানে কি করস? এই তো বসে আছি। ও ভাইয়া, তুমি এখনো সিগারেট খাওয়া বাদ দিতে বলেছিলাম না? বাবা জানতে পারলে কষ্ট পাবে। আরে রাতে একটা খাই, অনেক চেষ্টা করছি কিন্তু ছাড়তে পারছি না। সিগারেট খাইলে কিন্তু আপুর পাপ্পি পাবা না। না দিলে আমি জোর করে দিব। তাই নাকি? আচ্ছা, তোর কি খবর? কোনো মেয়ে কি পাস না এখনো? অনেক মেয়েতে ছিল, কিন্তু সবাই টাকা উড়ানো পার্টি। ওদের ধরলে আমার আর পড়তে হবে না। হা 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 হা। কি বলিস, এখনো পাস নাই? না ভাইয়া, রানার এখনো হয় নাই। আর আমি চাইও না একটা মেয়ের জন্য আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হোক। নষ্ট হবে কেন? এই যে, আমি সবসময় রানার সাথে থাকি, কিন্তু প্রেম করলে কব বলবে আমাকে সময় দাও, তখন রানাকে সময় দিতে পারবো না। এতে করে আমাদের বন্ধুত্বের দূরত্ব বাড়বে। তাই আমি চাই না সেটা হোক। বন্ধু হওয়া উচিত তোদের মতো। আর আমার বন্ধুগুলো তো বিপদের সময় আমাকে একা ফেলে চলে গেছে। আমরা আছি তো, কখনো একা ফেলে যাব না। জানিস তো। দুজনে আরো গল্প করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। ভাইয়া আর আমি এক রুমে ঘুমাতাম। সকালে তাড়াতাড়ি উঠে পড়লাম, ফ্রেশ হয়ে নিলাম, রেডি হয়ে নিচে আসলাম। বাবা, আজকে তো দেখি একা একাই উঠে গেলি। আমার সব ঘুম আবির ভাইয়ার কাছে চলে গেছে। ওকে ডাক দিস না, ঘুমাক। আমি ঘুমাইলে ডেকে তুলিস না, উঠলে পানি ঢেলে দিস, আর ভাইয়াকে ডাক দিস না বলতেছিস। চুপচাপ খেয়ে কলেজে যা। খেতে দে। খেয়ে বসে আছি রানার আসার জন্য, কিন্তু ওর কোনো খবর নাই। কি হলো, আজকে ওকে আসবে না নাকি? একটা ফোন দেই। ওই, কালকে সারাদিন কোথায় ছিলি? কত ফোন দিয়েছি। একটু ব্যস্ত ছিলাম রে। আচ্ছা, এখন কোথায়? কলেজ যাবি না? আমি তো কলেজে চলে আসছি রে, তুইও চলে আয়। এটা কোনো কথা হলো? আমাকে ছাড়াই চলে গেলি? সরি রে, তুই কলেজে আয়, আমি খুলে বলতেছি। খুব বদলে গেছে একদিনেই। আমিও আর কিছু না ভেবে কলেজে চলে আসলাম। ওই যে রানা বসে আছে। এ কি, রানা ওই মেয়েটার সাথে বসে আছে যেটা আমাকে থাপ্পড় মেরেছিল। কাছে গেলাম। কিরে, তোর এতক্ষণ লাগে নাকি আসতে? এমনি। আচ্ছা মামা, এই যে এটা তোর ভাবি দিয়া। ভাইয়া, আসলে সেই দিনের জন্য আমি খুব দুঃখিত। না ঠিক আছে। তোর মন খারাপ কেন? কালকে কোথায় ছিলি? একটু এদিকে আয়। রানা আমাকে পাশে নিয়ে আসলো। সেদিন তুই চলে যাওয়ার পর কাজলি ওর সাথে রিলেশন করিয়ে দেয় আমার। বুঝছো তো, নতুন রিলেশন একটু সময় দিতে হয়। তাই কালকে সারাদিন ওকে সময় দিতে হয়েছে। আমাদের সব কথা আমরা শেয়ার করছি। আমাকে বলতে পারতি। না, ও তো থাপ্পড় মেরেছে তোকে। যদি বলতাম যে ওর সাথে রিলেশন করতেছিস, তাহলে হয়তো রাগ করতি। এখন তো ঠিকই জানতে পারলাম। এখন তো তোকে বোঝাতে পারবো, কিন্তু ফোনে তো বোঝাতে পারতাম না। ও ঠিক আছে, তোদের তো সময় দরকার। এখন নতুন রিলেশন, আমি চাই না তোদের মাঝে আসতে। তোরা গল্প কর, যা। রাগ করতেছস কেন? চল ট্রিট দিব। না থাক, কালকে তো ঠিকই ট্রিট দিয়ে দিছস আমাকে ছাড়া। এখন আর আবার দিয়ে শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ? তুই দেখছিস? আবির ভাইয়া এসেছে, তাই কালকে সারাদিনই ফোন দিয়েছিলাম। একবারও কল ব্যাক করার সময় হয় নাই তোর। বিকেলে বের হয়েছিলাম ভাইয়ার সাথে, তখনই দেখেছিলাম তোদেরকে। দেখ, এখানে আমার কোনো দোষ নাই। রিশা বলেছিল এখন যদি তোকে বলি তাহলে তুই রাগ করবি, তাই বলতে মানা করেছিল। থাক, আর কিছু বলতে হবে না। আমার তো রাগটাই বেশি, তাই না? তোরা তোদের মতো থাক, আমি আমার মতো থাকি। রানা আরো কিছু বলতে চাইছিল, কিন্তু আমি বলতে দেই নাই। কাজল, রিশা, সোহাগ
ওরা সবাই রানার বন্ধু। রানার বন্ধু বলে আমিও বন্ধু ভাবতাম ওদের, কিন্তু ওরা সবসময় চেয়েছিল আমাদের বন্ধুত্ব ভেঙে দিতে। আর আজকে ওরা সফল হতে চলেছে। রানা এটা করতে পারলো, আমি ভাবতেও পারছি না। একটা মেয়েকে পেয়ে ও আমাকে ভুলে থাকতে পারলো। যাই হোক, আমি রাগ করলে আমাদের বন্ধুত্ব ভেঙে যাবে, তাই শুধু শুধু রাগ করে লাভ হবে না। তাই আবার চলে আসলাম ওর কাছে। আমি জানতাম তোর রাগ কমে যাবে। চল এখন, এই দিয়া চলো। কোথায় যাব? আমার বেস্ট ফ্রেন্ডকে ট্রিট দেবো। আমার না এখন একটু পার্কে যেতে মন চাচ্ছে। ট্রিট পরে দিও। চলো না পার্ক থেকে ঘুরে আসি। পার্কেই বিকালে যাব। না চলো, এক্ষুনি যাব। রানা, আমি বলি কি, ভাবিকে নিয়ে ঘুরে আয়। তুইও চল। আমি তোদের মাঝে গিয়ে কি করবো বল? তোরা যা, ঘুরে আয়। দিয়া রানার হাত ধরে নিয়ে গেল দূরে। ওদের কথা শুনতে পারলাম। দেখো, এখন থেকে আমি তোমার গফ। আমাকে তোমায় সময় দিতে হবে। আমাদের মাঝে তুমি ওকে টানো কেন? ও আমার বেস্ট ফ্রেন্ড, যা করি সব ওর সাথে করি, একা কিছু করি না। প্রেম একাই করতেছ, সময়ও একাই দিবা, আর কাউকে চাই না তোমার সাথে। রানা কি বলল আর শুনতে পারলাম না, কারণ দূরে চলে গেছে। বুঝতে পারলাম ফ্রেন্ডশিপটা অনেক দুর্বল হয়ে গেছে। সত্যি, একটা মেয়ে দুটো বন্ধুকে আলাদা করে দেয়। আমার আর কিছু বলার নাই। এখানে দেখি কাজল আর সোহাগ প্রেম করতেছিল একটু দূরেই বসে। ওরা হাসতেছে। হাই হাই, কি প্রেম রে! শুধু আমি একা হয়ে গেলাম। রানার সাথে থাকতো বলে কখনো একা ফিল করি নাই, কিন্তু আজকে তো রানাও নাই আমার কাছে। খুব একা লাগছে। ক্লাসে একা বসে থাকাটা যে কত কষ্টের তা আজকে বুঝলাম। কেউ নেই কথা বলার। এতটা একা হয়ে যাব ভাবি নাই। ক্লাসে আমি যাদের সাথে কথা বলি কেউ নাই। আমিও তো থাকতাম না, কিন্তু আজকে কি মনে করে সব ক্লাসই করলাম। অনেকদিন পর সব ক্লাস মনোযোগ দিয়ে করলাম। ভালোই লাগলো। এতদিন একটা ক্লাস করে চলে যেতাম, আজকে ভালোই লাগলো। এখন থেকে প্রতিদিনই সব ক্লাস করব। আজকের মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে আবির ভাইয়ার সাথে দিন কেটে যায়। সাথে ভাইয়া কিছু কাজও শিখালো। পরের দিন থেকে প্রতিদিনই ক্লাস করতে লাগলাম। মনোযোগ দিয়ে সব ক্লাসগুলো করতে থাকলাম। আস্তে আস্তে আবার ভালো ছাত্র হয়ে গেলাম। এভাবে 1 মাস কেটে গেল। আমিও বদলে গেলাম, রানাও বদলে গেছে। কথা হওয়ার মধ্যে শুধু কেমন আছোস, কি অবস্থা, এইসবই হয়। তিয়া ওকে অনেক পাল্টিয়ে দিছে। আর রানা ও তিয়া প্রেমে একদম পাগল। আমাকে আর ওর কোনো কাজে লাগে না, তাই কথা বলে না আগের মতো। আবির ভাইয়া বোঝাতে চাইছিল, আমি মানা করছিলাম। 1টা মাস কেটে গেল, কিভাবে বুঝলামই না। সব কেমন জানি পাল্টে গেল। আমি আর আগে হৃদয় নেই, কিন্তু রানা আগে রানাই আছে। শুধু এখন আমি ওর জীবনে নেই। অনেক খুশি আছে এখনো, থাকুক খুশি। আবির ভাইয়াও অফিসে যেতে লাগলো। সব মিলিয়ে এখন দিনকাল ভালোই কাটছিল। একাকী সময়ে এখন আর মজা করা, আড্ডা দিতে মন চায় না। যখনই একা থাকি বইয়ের পাতায় মাথা গুজে রাখি, এতে আমার একাকিত্ব দূর হয়। আজকে সকালেই বসে বসে বই পড়তেছিলাম, গল্পের বই। এখন খুব ভালো লাগে। আবির ভাইয়া অনেকগুলো কিনে দিয়েছে। কিন্তু এ কি, এটা তো রানার মা। কিন্তু উনি এখানে কি করতেছেন? বাবার সাথে কথা বলছিলেন, সেখানে আবির ভাইয়াও ছিল। যাই দেখি কি বলে। লিটন ভাই, আমি আমার ভাতিজাকে নিতে আসছি। ওর বয়স হয়ে গেছে, এখন ভালো কোনো মেয়ে দেখে ওর বিয়ে দিব। আমার বিয়ে আপনাদের দিতে হবে না। এতদিন কোথায় ছিলেন? একবারও আমার কথা কারণ মনে পড়ে নাই। আর এখন যখন আমি নিজে প্রতিষ্ঠিত, এখন আসছেন আমাকে নিতে। আমার আপনজন বলতে শুধু এই চাচা চাচি, এক ভাই। আর দেখ বাবা, আমাদের যতই খারাপ ভাবোস, আমরা কিন্তু তোর খারাপ চাবো না। তোকে অনেক বড় ঘরের মেয়ের সাথে বিয়ে দেব। এতে তুইও খুশি থাকবি, আমরাও খুশি থাকবো। লাগবে না আপনাদের কোনো কিছু করার। আমার কাছে আপনারা সবাই মারা গেছেন। যখন আমার আপনাদের দরকার ছিল, তখন কোথায় ছিলেন আপনারা? সবাই নিজের স্বার্থ নিয়েই ছিলেন। এখন আপনাদের কারো দরকার নাই আমার। লিটন ভাই, আপনি ওকে একটু বুঝান না। আমি কি বুঝবো বলেন? আপনার ভাই ওকে আমার হাতে তুলে দিয়েছে যাতে ওকে ভালো করে মানুষ করতে পারে। ও তো আমার নিজের ছেলের মতোই, ওর সব দায়িত্ব আমার। এখন যদি ও রাজি না হয় তাহলে তো আমি মানা করতে পারবো না, কিন্তু ও রাজি না, সুতরাং এই বিষয়ে আর কথা না বলাই ভালো। আমি জানি তো সব কয়টা টাকার লোভ। আমার ভাতিজার সব টাকা আপনারা নিজের নামে করার ফন্দি বানিয়েছেন। দেখুন, ভালো করে কথা বলবেন। আজকে আমার যা কিছু আছে সব আমার চাচার জন্যই। তখন তো আমাকে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সবাই। আজকে কেন আসছেন আমার দিকে তাকাতে? এখনই বাসা থেকে বের হয়ে যান। কি, তোর মুখে এত বড় কথা? হ্যাঁ, আমি বলছি বের হয়ে যান।
আমাদের বাসায় আর আপনাদের কখনো যেন আসতে না দেখি। লিটন ভাই, মনে রাখবেন, এর শেষটা কিন্তু আমি দেখে ছাড়বো। ভালো কাজ করলেন না কিন্তু। ভালো কি খারাপ সেটা চাচাকে বলতে হবে না, আপনি চলে যান। রানার মাও চলে গেল। খুব রাগে ছিল রানার মা। মনে হচ্ছে কিছু একটা করবেনি। যা শুনলাম তাতে আবার ধারণা একদম ঠিক হয়ে গেল। টাকা হইলেই সব দাম দিতে আসে, তাছাড়া কোনো দাম নাই এই দুনিয়ায়। হাই দুনিয়া, আমিও নিচে আসলাম। চাচা, আমি আর দেরি করতে চাই না, আমার আর নীলার বিয়েটা এবার দিয়ে ফেলুন। কিন্তু চাচা, আমি নীলাকে অনেক ভালোবাসি আর নীলা আমাকে অনেক ভালোবাসে, আর আপনারা তো মেনে নিয়েছেন, তাই আর দেরি করা ভালো হবে না। হ্যাঁ, সবাইকে নিয়েই তো এই ব্যাপারে কথা বলতে হবে। কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই। চাচা, আমি চাচ্ছি আজকে বিয়েটা দিয়ে দেন আমাদের। কি আজকেই? হ্যাঁ, আজকে হয়ে যাক বিয়েটা। আজকে কিভাবে সম্ভব বলো তো বাবা? অনুষ্ঠান শুরু করতে হবে, এতে 1 সপ্তাহ তো লাগবেই। না, এখন সেটার দরকার নাই। চাচা, হৃদয়ের পড়া শেষ হোক আর ওর বিয়ের সময় বড় করে অনুষ্ঠান করব, কিন্তু আজকে আমাদের বিয়েটা দিয়ে ফেলুন। দাঁড়াও, এই ব্যাপারে তোর চাষির সাথে কথা বলি। বাবা গেল আম্মুর সাথে কথা বলতে। কি ভাইয়া, এতদিন সহ্য হলো আর এখন কি আর পারছো না নাকি? না রে, আমার ইগো হার্ড হচ্ছে। তুই তো জানিস আমি তোর বোনকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসি। আমার সব কষ্ট, সব সুখ ওর জন্য। আমার ফুপু এসে কি বলে তোর জন্য ভালো মেয়ে দেখবো, এই জন্য বিয়েটা করেই ফেলি, তাতে আর বাসায় কেউ আসবে না। ভালো বুদ্ধি, কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? আপুর তো এখনো পড়া শেষ হয় নাই। তোর আপুকে কি আমি বিয়ে করে পড়াতে না দিয়ে কাজ করাবো নাকি? না, সেটা না থাক, বলতে হবে না। বান্দর সবসময় উল্টাপাল্টা ভাবস, এই জন্য তোর গপ নাই। ভাইয়া ভালো কথা মনে করিয়ে দিস। ভাবতেছি এখন একটা গপ বানাতেই হবে। রানা যেহেতু মেয়ে পেয়ে খুশি আছে, আমি পারবো না কেন? শুধু শুধু জীবনটা সাদা কালো বানাচ্ছি। প্রেম করলেই হেই সেই প্রেম করতে পারবি না, কিন্তু একদম সত্যি প্রেম করতে হবে। আগে তো মেয়ে পছন্দ হোক, তারপর দেখি। এই জন্যই তো আজ পর্যন্ত কোনো গপ নাই। কিসের জন্য? এই যে মেয়ে পছন্দ করছস তাই। আরে, এভাবে পছন্দ করলে কখনো মেয়ে খুঁজে পাবি না। না দেখে মন দিয়ে ভালোবেসে ফেল, দেখবি সেই মেয়ে যতই খারাপ হোক না কেন, তোর কাছে সে একজন পরী। কিন্তু সত্যি ভালোবাসতে হবে সেটার জন্য। কি বললা? সব তো মাথার উপর দিয়ে গেল। দূর, ফেসবুকে প্রেম কর এখন একটা, তাতেই তো হয়। আরে বইল না ভাইয়া, ফেসবুকে মেয়েরা প্রথমে যেভাবে কথা বলে মনে হয় ক্রাশ খাইছে আমার উপর, কিন্তু যখন শুনে আমি তাদের ছোট, তখনই বাই বলে চলে যায়। সব বড় মেয়ে কি তোর ফ্রেন্ড নাকি ফেবুতে? হ্যাঁ, আর যারা ছোট তাদের তো বব থাকেই, তারা তো সবাই পায় না কথা বলার। হাসো কেন? তোর দুঃখে। হ্যাঁ হাসো, বেশি করে হাসো। হৃদয় বাবা, তুই আমাদের মতাহার কাজীকে নিয়ে আসিস বিকেলে। ওকে আনবো। আর তোর খালামণি, ফুপো, মামা, কাকুদেরও ফোন করে আসতে বল। ওকে বলতেছি। আবির, তোর কাউকে আনার দরকার পড়লে নিয়ে আয়। না চাচা, তেমন কেউ না। আচ্ছা, তাহলে আমি অফিসে চলে যাই, বিকালে চলে আসব। আবির, আজকে তোর অফিসে যেতে হবে না, বাসায় কি কি লাগবে একটু দেখিস। হ্যাঁ চাচা, দেখবো, আপনি চিন্তা করবেন না। বাবা তার অফিসে চলে গেল। হৃদয়, একটা কথা রাখবি ভাই? হ্যাঁ বলো। দেখ, তোরা রানার মাঝে যে এইসব হয়ে গেল, তুই শুধু শুধু রেগে আছিস, তাই ভাই রাগটা দূর করে দে না। ভাই, আমি রাগ করলে কি বলো? রানা তো আর আগে রানা নাই। দেখা হইলে শুধু কেমন আছিস ছাড়া আর কোনো কথা বলার সুযোগ নাকি পাই না ও। দিয়া নাকি ওরে তাড়াতাড়ি যাইতে বলছে, তাই কথা না বলে চলে যাই। তুই ওর মতো থাক, তুই ওর মতো থাক। ও তোর সময় দেয় না, তুইও দিস না, কিন্তু এভাবে থাকলে তোদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি আমার রাগ ছেড়ে দিচ্ছি। এই তো আমার লক্ষ্মী শালাবাবু। আচ্ছা, আজকে ওকে নিয়ে আয় বাসায়। ওর তো প্রতিদিন ওর গপকে সময় দিতে হয়, ওর কি আর এখানে আসার সময় আছে? আমার কথা বলিস, আমি আসতে বলছি। ওকে, যাচ্ছি। আমিও চলে আসলাম রানাদের বাসায়। নতুন সিম নিয়েছে, তাই তো আগের নাম্বারে ফোন দিয়ে পাবো না। রানার বাবা খুব ভালো মানুষ, কিন্তু ওর মা হলো একটু কেমন যেন। যেই বয়সে ওর মা ওকে আগলে রাখবে, সেই বয়সেই ওর মার আদর ও পায়নি। তাতে কিন্তু ও কখনো খারাপ হয়নি, এখনো ভালো আছে। আজকে 6 দিন ধরে ওর কোনো দেখা পাই নাই, হয়তো কোথাও ঘুরছে। দিয়াকে পেয়েছে তাই তো ঘুরতেছিল, কলেজেও আসে নাই। বাসার কলিং বেল চাপ দিলাম, রানার বাবা দরজা খুলে দিল। আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল রানার বাবা। আঙ্কেল, রানার কিছু হয়েছে নাকি? আপনি এভাবে কান্না করছেন কেন?
বাবা তোমাকে কত ফোন করেছি, তোমার নাম্বার শুধু বন্ধ বলে। ছেলেটার চিন্তায় কোনো কিছুই করতে পারছি না, কিছুই খাচ্ছে না, শুধু বলতেছে হৃদয়ের সাথে আমি অন্যায় করে ফেলেছি। আমি আজকে তোমার বাসায় যেতে চাইছিলাম, কিন্তু তুমি এসেই ভালো করেছো। দেখো তো কি হয়েছে ওর। আঙ্কেল কানবেন না, সব ঠিক হয়ে যাবে, কানবেন না প্লিজ। রানার বাবার সাথে রানার রুমে গেলাম। রানার অবস্থা তো খারাপ, আমি ভাবতেও পারছি না। শুয়ে আছে, একদম শুকিয়ে গেছে। নিজের বেস্ট ফ্রেন্ড যাকে ভাইয়ের থেকেও বেশি ভাবতাম, তার এই অবস্থা দেখে আমারও ভালো লাগছে না। আঙ্কেল আপনি কিছু খাবারের ব্যবস্থা করুন। আচ্ছা বাবা। এই রানা, রানা উঠ তো রানা, তোর এই অবস্থা বানিয়েছিস কেন? হৃদয়, তুই এসেছিস ভাই, আমি জানতাম তুই আসবি। কি হয়েছে আমাকে একবার খুলে বলতি? এভাবে না খেয়ে কষ্ট পাচ্ছিস কেন? আমি তো দিয়ার প্রেমে পাগল হয়ে গেছিলাম, তখন তো বুঝতে পারি নাই ও তো খারাপ মেয়ে। আমার সাথে এতদিন যা করছে সেসব নাকি ওর নাটক ছিল। ওর আগের বফ নাকি ওর লাইফে ফিরে আসছে, তাই তাকে ভুলে যেতে হবে। শুধু শুধু এই বিষয়ের উপর না খেয়ে কেন কষ্ট পাচ্ছিস? সেটার জন্য না রে, আমি তোর মায়ায় পড়ে তোকে একদমই ভুলে গেছিলাম, বুঝি নাই ওর মুখ দিয়ে আমি সরি বলবো তোকে, তাই ভেবে পাচ্ছিলাম না। ভাই আমাকে মাফ করে দিন, আর কোনোদিনও এমন ভুল করবো না। দেখ এইসব বাদ দে, আমার কাছে কোনোদিনও সরি বলতে হবে না তোকে। আগেও বলেছি, আমি কি কখনো তোর উপর রাগ করে থাকি নাকি যে সরি বলতে হবে? তুই চুপচাপ এখন খেয়ে নে, একটা মেয়ে গেছে আরো আসবে, এর জন্য দুঃখী হতে হবে না। তাড়াতাড়ি খেয়ে নে, আজকে আবির ভাইয়া আর আপুর বিয়ে হবে। কি সত্যি তো? হ্যাঁ ভাইয়া তোকে নিয়ে আসতে বলছে, এখন তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে আমার সাথে যেতে হবে। বাবা ও এই শরীর নিয়ে যেতে পারবে না মনে হয়। আঙ্কেল আপনিও চলেন আমাদের সাথে। আমি মনে হয় যেতে পারবো না। ও যদি যেতে পারে তাহলে ওকে নিয়ে যাও তুমি। আপনি গেলে ভালো হতো। না বাবা, অফিসে যেতে হবে, তুমি আছো তাই এখন আর চিন্তা নাই আমার। আচ্ছা রানা তাড়াতাড়ি খেয়ে নে তুই। খাইয়ে দেনে। ওকে হা কর। রানাকে খাইয়ে দিয়ে আমি ওকে নিয়ে চলে আসলাম। আসার সময় কাজী চাচাকে বলে দিয়েছি বিকালে বাসায় যেতে। আজকে এমনিতেই ফুপিদের আসার কথা ছিল, যা কাউকে তো ফোন দিয়ে আসতে বললাম না। রানা শরীরটা কি করে ফেলেছিস? খাওয়া দাওয়া একদম ছেড়ে দিছিস নাকি বাবা? আম্মু প্রেমে চাকা খাইছে তাই এমন হয়ে গেছে। তাও তো একটা করছে, কিন্তু তুই তো তাও পারবি না। আমিও পারবো একদিন, দেখো তোমরা। সেটা তো দেখছি। নীলা, রানাকে খেতে দে, কত শুকিয়ে গেছে ছেলেটা। না আন্টি, এখন খাবো না, হৃদয় বাসায় থেকে খাইয়ে নিয়ে আসছে। তাই নাকি দোস্ত? তাহলে খাইয়ে দিতেও পারে? সবই পারি আমি। তাহলে একটা প্রেম করে দেখা দেখি পারিস কিনা। ভাইয়া পারবেন না কেন? ভাইয়া একটা করে দেখিয়ে দাও সবাইকে। দেখছো নিধি আমার সাথে আছে, তার মানে আমি প্রেম করে দেখিয়ে দিতে পারবো। ভাইয়া খুব তাড়াতাড়ি একটা প্রেম করে দেখিয়ে দাও তো সবাইকে। আমি আর রানা উপরে চলে আসলাম। রানা দেখতো আমার ফুফাতো বোনটা কেমন লাগে। ভালো, কিন্তু আমাকে বলছিস কেন? তোকে খুব ভালোবাসতো, কিন্তু তুই তো দিয়াকে মন দিয়ে দিলি। কি বলিস? আগে তো কখনো বলিস নাই এই কথা। আমাকে ও বলতে মানা করছিল, তাই বলি নাই। এখন কি ভালোবাসে? কথা বলে দেখ কি বলে। ওকে, তুই কথা বলার ব্যবস্থা করে দে। ভালোভাবেই বিয়েটা হয়ে গেল। আপু তো অনেক খুশি। আমি আর রানা বসেছিলাম ছাদে। কিছুক্ষণ পর নিধি আসলো আমাদের কাছে। কিরে এখানে কেন? তোমার বন্ধুর সাথে কিছু কথা ছিল। বল যা বলার। তুমি একটু ওইদিকে যাও, একা কথা বলবো তোমার বন্ধুর সাথে। আমাকে যেতেই হবে তাহলে? হ্যাঁ তাড়াতাড়ি। কি আর করার, নিচে এসে দেখতে লাগলাম সবার অবস্থা। আবির ভাইয়া সবার সাথে গল্প করছিল, আপুও অনেক খুশি। আপুকে কতদিন পর এভাবে হাসতে দেখলাম, খুব ভালো লাগছে। আপুকে খুশি দেখে দাঁড়িয়েছিলাম, হঠাৎ নিধি আমাকে ধাক্কা দিয়ে বলল, যাও, তোমার বন্ধু তোমার জন্য বসে আছে। কি বললি? তা তোমাকে বলতে যাবো কেন, তোমার বন্ধুকেই বলেছি। থাক তুই। ছাদে চলে আসলাম। কিরে তোকে এত খুশি লাগছে কেন? কি বলবো আর তোকে, নিধি তো প্রপোজ করেছে আমাকে। তোর ভালো লাগলে কর, সমস্যা কি? জানি অনেক ভালো মেয়ে ও, কিন্তু তোর কোনো কিছু ভাবতে হবে না, তুই শুধু হ্যাঁ বলে দে, বাকিটুকু আমি দেখবো। তুই সত্যি খুব ভালো রে, আমি শুধু শুধু মায়ায় পড়ে তোকে অবহেলা করেছি। আগের কথা বাদ দে তো, কথা বলতে বলতে রাত হয়ে গেল। এদিকে ভাইয়া আপু আর নিধিও আমাদের সাথে আড্ডায় যোগ দিয়েছে। আচ্ছা ভাইয়া, তোমার তো আজকে বাসর রাত তাই না? আমাদের সাথে আড্ডা দিচ্ছ কেন? যাও আপুকে নিয়ে ঘরে যাও। আমার পড়া শেষ না হওয়া পর্যন্ত তোর দুলাভাই তোর সাথেই থাকবে। এটা কেমন কথা? বিয়ে তো হলোই, বিয়ের পরও ভাইয়া আমার সাথে থাকবে কেন?
কিছুই করার নাই তোর। আপু যা বলছে সেটাই করতে হবে। হাই হাই, তার মানে আমাকে এখন কোলবালিশ হয়ে থাকতে হবে? সবাই হেসে উঠল। নিধি আর রানা মাঝে মাঝে একে অপরের দিকে তাকাচ্ছে। কি রানা, এটা কবে থেকে চলছে আবার? নিধি, বাসায় কি তোদের কথাও বলবো নাকি? আপু তুমিও না? আপু জানোস, নিধি না প্রপোজ করছে রানাকে। আমার কথা শুনে নিধি রানার দিকে রাগী লুক নিয়ে তাকালো। আমি বলি নাই, সত্যি বিশ্বাস করো, ও মনে হয় শুনে ফেলেছে লুকিয়ে। থাক, আর লুকাতে হবে না রানা। এটা আমার লক্ষ্মী ছোট বোন, খুব ভালো মেয়ে। তুই যে ভালো মেয়ে খুঁজে পাস নাই সেটা আমি জানি। দিয়ার কথা একদম ভুলে যা, নিধির মতো মেয়েই পাবি না। আর শুধু একটা কথা, কোনোদিন ওকে কষ্ট দিস না। কোনোদিনও কষ্ট দিব না আপু, সব সময় সুখে রাখবো ওকে, প্রমিস করলাম। যাক, আমাদের বিয়ে হয়ে গেল, রানার দ্বিতীয় সেটিংও হয়ে গেল, কিন্তু হৃদয় তোর কি হবে? আমারও একদিন হবে, দেখো। হ্যাঁ, হবে একদিন। মাসে সময় নিয়েছিলি, এখনো তো কিছুই করতে পারলি না। ওর দ্বারা এইসব হবে না। আম্মুকে বলে ওর জন্য মেয়ে দেখতে বলবো। কালকে একেবারে বিয়ে দিয়ে দেব। বিয়ে দিলে তো অন্যের প্রেমিকা পাবি তুই, আর বাসর রাতে পালিয়ে যাবে তোর বউ। ভাইয়া, আমারও মনে হচ্ছে তোমার দ্বারা হবে না। বাবা, সবাই তো আমার বিরোধী পার্টি হয়ে গেল। আমার কি দোষ? কোনো মেয়ে আমাকে আজ পর্যন্ত প্রেমে ফেলতে পারে নাই, তাই তো সিঙ্গেল আছি। আবির, জানো আমার কি মনে হয়? তোমার শালার মনে হয় কোনো টেকনিক্যাল ফল্ট আছে। আপু, তুই এটা বলতে পারলি? ওকে যা, তোদেরকে দেখিয়ে দিব আমিও প্রেম করতে পারি। 1 মাস সময় তো নিয়েছিলি, আমার মনে হয় না পারবি তুই। 1 মাস এখনো শেষ হয় নাই, এখনো একদিন আছে। আজকের মধ্যেই গফ খুঁজে তোদেরকে দেখাবো। সত্যি তো? হ্যাঁ। না পারলে কি করবি? না পারলে তোরা যা বলবি তাই করব। সত্যি তো? হ্যাঁ সত্যি। মনে থাকে যেন, কিন্তু শর্ত হলো মেয়েটা যেন তোকে ফোনে বা সরাসরি আই লাভ ইউ বলে। হ্যাঁ বলবে। যা বাবা, রাগে তো শর্ত রাখলাম, কিন্তু একদিনে গপ কিভাবে জোগাড় করব? কেউ তো ভাড়া দিবে না। আমি এখন কি করি? হ্যাঁ, মনে পড়ছে, নিলয়কে ফোন দেই। নিলয় আমার ভালো বন্ধু, ওর কাছে হেল্প চাই, তাই নিচে আসতে লাগলাম। ওই কোথায় যাস? গপ খুঁজতে থাক তোরা। তোমার ভাই পাগল হয়েছে নীলা, দেখছো? হ্যাঁ দেখছি তো, দেখি কি করে। বাইরে এসে নিলয়কে ফোন দিলাম। নিলয়, কেমন আছিস? কিরে, এতদিন পর এই নিলয়কে মনে পড়লো, তাই না? মামা, সমস্যায় পড়ছি। জানি তো, তাছাড়া তো খোঁজ নিস না। আমাকে একদিনের মধ্যে একটা গপ খুঁজে দে না প্লিজ। এটা কি খেলনা নাকি যে খুঁজেই কিনে দিলাম? মেয়ের ব্যাপার, খুঁজে তারপর পটাতে হয়। দেখ না, আজকে হলে আরো ভালো হয়। এক কথা বারবার বলিস কেন? আমি পারবো না। ওকে, ভাবিকে তানিয়ার কথা বলে দিচ্ছি ফোন করে। ওই একদম না, তোর সাথে 5 বার ব্রেকআপ করেছিস, আর মায়ের খেতে চাই না। আমাকে 10 মিনিট সময় দে, আমি কিছু ব্যবস্থা করতেছি। তুই ব্যবস্থা কর, আমি তোর বাসায় আসছি। ওকে, আয়। নিলয়ের বাসা একটু দূরে, বেশি দূরে না। বাইক নিয়ে যেতে 20 মিনিট লাগবে। রানার বাইক নিয়ে এসেছিলাম, ওর বাইক নিয়েই যাই। চলে এলাম নিলয়ের বাসায়। কলিং বেল চাপতেই ওর আম্মু দরজা খুলে দিল। বাবা, কেমন আছো? এই তো আন্টি, ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আছি। তা এত রাতে কি মনে করে? নিলয়ের সাথে কিছু কথা ছিল। ও যাও, ওর রুমে যাও, দেখো ও পড়ছে। আচ্ছা আন্টি। আন্টির সাথে কথা বলে নিলয়ের কাছে চলে আসলাম। ইন্টারের পর থেকে আলাদা কলেজ হওয়ায় আমাদের তেমন দেখা হয় না, কিন্তু আমার বিপদে সব সময় ও পাশে থাকে। রানা আর ও আমার সব থেকে কাছের ফ্রেন্ড। রানার বিপদে আমি পাশে থাকি, আর আমার বিপদে নিলয়। থাক, এইসব পরে বলা যাবে, আগে কাজে আসি। কিরে, কি হলো? মেয়ে পেয়েছি। আরে তুই আবার মদ খেয়েছিস? একটু খেয়েছি রে। দেখ, আন্টি ভাবছে তার ছেলে মন দিয়ে পড়ছে, আর তুই মদ খেয়ে পড়ে আছিস এখানে। কি করব বল, ও আবারও রাগ করেছে। কষ্ট হয় ও রাগ করলে, তাই তো কষ্টটা ভোলাতে একটু খাই। আচ্ছা বাদ দে, এই যে দেখ কেমন মেয়েটা বল। দেখতে তো ভালোই সুন্দরী। হ্যাঁ, তোর ক্লোজ ফ্রেন্ড। ও তুয়া আমাকে বলেছিল প্রেম করতে চাই, কিন্তু মনের মতো ছেলে পায় না বলে করে না এখনো। হ্যাঁ, ওর পরিচয় জানতে পারবি না, ওকে দেখতে পারবি না, এমনকি নামও জানতে পারবি না।
তোকে সবকিছু না জেনেই প্রেম করতে হবে, কিন্তু এই সুযোগটা সবাই পায় না। কিন্তু 2-1 দিন হয়েছে ও এই কথা তোয়াকে বলেছে, তোকে নাম্বার দিয়েছে, ওটা তারপর ভালো করে কথা বলবি। আমি আর কিছু করতে পারবো না। ওকে, মোবাইলে নাম্বার বের করে দে। নাম্বার তো আমি মুখস্থ করে রাখছি, একটু আগে ফোন করে শুনে মুখস্থ করছি। তুই ওঠা। তুই মাতার হয়ে আছস? তুই আবার ফোন দিয়ে নাম্বারটা নে, আমিও শুনে উঠাবো। আমি বলছি না যে ওঠা? একদম শিওর এটাই ওর নাম্বার। তোর যদি মনে হয় আমি মাতাল হয়ে ভুল নাম্বার দিব তাহলে বাদ দে, তোর গপ লাগবে না। রাগ করিস কেন? আচ্ছা দে। 0175673। ধন্যবাদ মামা। শুধু ধন্যবাদে হবে না, কালকে ট্রিট লাগবে আমার। ওকে, কাজ হলে দিব। চা নাম্বারটা নিয়ে আর মেয়েটার কিছু পিক নিলাম নীলয়ের মোবাইল থেকে, তারপর আবার বের হলাম। ভাবলাম এখনই কথা বলি মেয়েটার সাথে, তাই বেশি দেরি করলাম না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি হৃদয়। কোন হৃদয় আর কাকে চান? দেখুন, রাগ করবেন না, আমি আপনাকে কিছু বলতে চাই। প্লিজ সেটা না শুনে ফোনটা কাটবেন না। ওকে, কি বলবেন তাড়াতাড়ি বলেন। আসলে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। তাড়াতাড়ি বলবেন নাকি ফোনটা কাটবো? আসলে আমি আপনাকে ভালোবাসি। এটা স্বাভাবিক, আমি অসুরি, তাই তো ছেলেরা আমাকে প্রপোজ করে। কিন্তু সবাইকে যেমন না বলে দেই তেমন তোকেও না বলে দিলাম। আর যদি ফোন দিস তাহলে তোকে খুঁজে বের করে হাত পা ভেঙে দিব। নিলয় কোনো মেয়ের নাম্বার দিল আমাকে? এ তো মেয়ে না গুন্ডি, আর অহংকারী দেখি। আমার কথায় গলে নাকি? আপনি সুন্দরী কিনা আমি জানি না, দেখে বলতে পারবো। কি, আমাকে দেখোস নাই? তাহলে ভালোবাসলি কিভাবে? এই যে আপনার নাম্বার, আর আপনার কথার প্রেমে পড়ে গেছি। আমি অনেকদিন ধরেই আপনার নাম্বারটা সংগ্রহ করে রেখেছি, ফোন দেওয়ার সাহস হয় নাই। আজকে মনে হলো ফোন দিয়ে মনের কথাটা বলেই দেই। এইটা তো চমৎকার হয়ে গেল। একটু আগে সিম কিনলাম আর এখনই আমাকে ফোন দিলি, তার মানে কেয়ারে তুই ছিলি। না না, বুঝতে পারছি, তুই ওই লুচ্চা ছেলেটা, ঠিক না? তোর কাছে সিম কিনতে গেছিলাম, আমার দিকে ওভাবে তাকিয়েছিলি। তোকে কালকে খুঁজে তোর অবস্থা খারাপ করব। আহা, ভুল বুঝছেন, আমি আপনাকে এখনো দেখি নাই, আর আমিও ওই ছেলে না। আমি জোর করব না। এই প্রথম কোনো মেয়েকে প্রপোজ করলাম, তাও আপনাকে। আমি আপনাকে দেখি নাই, দেখতেও চাই না। আমি যেই নাম্বারে দিয়ে ফোন দিয়েছি, ফেসবুকে সেটা দিয়ে সার্চ দিলেই আমার আইডি চলে আসবে। আমাকে দেখে তারপর আপনার উত্তরটা বলবেন, আর আমার কোনো কথা খারাপ লাগলে মাফ করবেন। দূর, একদিন এই মেয়ে পটানো যায় নাকি? তাও আবার যে অহংকারী আর গুন্ডি মেয়ে। দূর আপু, যা বলবে তাই শুনতে হবে। শুধু শুধু জেদ দেখাইতে গিয়ে কিছুই হলো না, উল্টা আমার কষ্টটা বেশি হলো। বাসায় চলে আসলাম। আমার রুমে রানা আর ভাইয়া বসেছিল। এখন তো লজ্জা করতেছে। কিরে, গোপ আনতে গেলি? ওই দেখতে পাচ্ছি না তো। ওর দ্বারা সম্ভব না, এটা তো বলেই দিছিলাম। ভাইয়া, এখন আমাদের কথা মানার জন্য রেডি হয়ে নাও। ফোন বেজে উঠলো, সেই নাম্বারটা দিয়ে ফোন এসেছে। হ্যালো, আমি রাজি। কিসে রাজি? এই যে যা বলেছেন সেটা করতে রাজি, কিন্তু আমাকে কখনো দেখতে চাইবেন না। আমি কি বলেছিলাম সেটার উত্তর দিতে হবে আগে। আমার লজ্জা লাগছে। লজ্জা কিসের? আই লাভ ইউ টু। কি শুনতে পেলাম না। আমি মোবাইলে লাউড দিয়ে বললাম, আই লাভ ইউ। আচ্ছা, আমার ফোন মনে হয় বন্ধ হয়ে যাবে, একটু পর ফোন দিব, ঠিক আছে? বলেই ফোনটা ফ্লাইট মোড দিয়ে দিলাম। কি এখন কিছু বলবো নাকি তোমরা? বলছিলাম না যে একটা প্রেম করে দেখাবো একদিনেই? দেখছো? মেয়েটা কে রে? শুধু ছবি দেখছি, এখনো দেখি নাই। সত্যি সত্যি। কই, ছবি আছে? বাবা, মেয়েটা তো খুব সুন্দর রে। কই দেখি। বাসা কোথায় ওর? আমি কিছুই জানি না, একদিনে প্রেম করে দেখাতে চাইছি, দেখালাম তোরে। কিছু না জেনে কি প্রেম করা ঠিক হবে? কেন হবে না? আবির ভাইয়াই আমাকে এই বুদ্ধি দিয়েছে। এই, তুমি আমার ভাইটাকে হাবিজাবি বুদ্ধি দাও কেন? কই, আমার শালাটা তো প্রেম করার মেয়ে পাই না, তাই। থাক থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। যদি আমার ভাই এতে কষ্ট পায় তাহলে তোমার খবর আছে। কিছুই হবে না। হৃদয়, তুই তো কিছুই জানোস না ওর ব্যাপারে। শুধু শুধু এর মধ্যে না ঢোকায় ভালো হবে আমি মনে করি। আপু দেখো, এখন তো মেয়েটাকে বলে ফেলছি, তার উপরে সেও রাজি দেখি না। কিছুদিন যদি সে সত্যি আমাকে ভালোবাসে তাহলে তো ভালোই, আর না হলে ছেড়ে দিব। নাম কি মেয়েটার? জানি না রে। এটা কেমন কথা জানোস না?
তাহলে পরিচয় কিভাবে? আমাকে তো আগে বলিস নাই এই ব্যাপারে কোনোদিন। বলবো কিভাবে? আজকে নিলয় সব ঠিক করে দিল। নাম্বারটা ওই দিছে। ওরে দিয়ে ভরসা নাই, কার না কার নাম্বার তোকে দিয়েছে তার কোনো গ্যারান্টি নাই। জানি দেখ, তোরা সবাই মাথায় প্রেমের ভূত চাপাই দিছস, তাই এখন প্রেম করব। ভাইয়া দেখি ভাবিটাকে। এই নে। ভাইয়া ভাবি কিন্তু সেই। তোরা থাক, আমি একটু কথা বলে আসি। আর কিছু বললাম না, ছাদে চলে আসলাম। আজকে মনে অন্যরকম একটা ফিলিংস আসছে। জানি না কেমন অনুভূতি এটা, কিন্তু সবাই ভালো লাগছে। মনে হচ্ছে নতুন একটা জীবন পেয়েছি। আকাশ দিয়ে উঠতে মন চাচ্ছে, তারার সাথে কথা বলতে মন চাচ্ছে। সব কেমন জানি আস্তে কাটতে লাগলো। হয়তো ভালোবাসাটা এখনই মনের মধ্যে খেলা শুরু করে দিয়েছে, কিন্তু কিভাবে সম্ভব? কেবল 10 মিনিটও হলো না ও রাজি হয়েছে, আর আধা ঘন্টাও হলো না প্রপোজ করলাম। আগেও দেখি নাই, কিন্তু এত ফিলিংস কেন? এত তাড়াতাড়ি এমন হচ্ছে কেন? যাই হোক, ফোন দিলাম সেই নাম্বারে, কিন্তু বন্ধ বলছে। ধুর, এখনই বন্ধ। সব আশা ভেঙে গেল। কোথায় ভাবছিলাম সারা রাত কথা বলবো তার সাথে, কিন্তু না, কিছুই হলো না। কয়েকবার চেষ্টা করলাম, কাজের কাজ, কিছুই হলো না। শুধু শুধু যত সব ফিলিংস আসলো মনে, কিন্তু এখন শুধু শুধু রাগ হলো। এক দফা কষ্ট নিয়ে নিচে আসতে যাব, এমন সময় ফোনটা বেজে উঠলো। হ্যাঁ, মেয়েটাই ফোন দিয়েছে। রিসিভ করতেই, এই আপনাকে কতবার ফোন দিয়েছি, ফোন বন্ধ রাখছিলেন কেন? মোবাইলে চার্জ ছিল না, তাই বন্ধ হয়ে গেছিল। ও, কেন চার্জ ছিল না? গেমস খেলে শেষ হয়ে গেছিল। এরপরে আর গেমস খেলবেন না। যদি এরপর কোনোদিন মোবাইল বন্ধ পাই তাহলে আপনার খবর আছে। বাবা, আপনি তো দেখছি গুলি টাইপের মেয়ে। আপনাকে কাছে পেলে আমি পিটিয়ে আলু ভর্তা করতাম। কেন, আমি আবার কি করলাম? আমি আপনাকে সেই কবে রিকোয়েস্ট পাঠাইছি, প্রায় 3 মাস হবে, এখনো অ্যাড করেননি। ও হ্যাঁ, খুব ভালো লাগে ঝুলায় রাখতে, তাই না? একটু গল্প লিখে নিজেকে খুব বড় সেলিব্রিটি মনে করেন, তাই না? না, সেটা মনে করব কেন? ঝুলানো আছে, এতে ফলোয়ার বাড়ছে। না, একদমই না। কোনো ফলোয়ার টলোয়ার বাড়াতে হবে না। ওকে, তাহলে অ্যাড করব, কিন্তু 100-এর মতো অ্যাড করতে পারবো, তাতেই 5000 হয়ে যাবে। না, শুধু আমাকে অ্যাড করবেন, আর বাকি সব মেয়েদের দরকার নাই। ও তাই? হ্যাঁ, আপনার আইডিটাও আমাকে দিবেন। এখন আপনার কিছু করতে হবে না। কেন? আমার আইডি নিয়ে কি করবেন? সেটা জানি কি করবেন, আমাকে ভালোবাসতে হলে এটা করতেই হবে। ওকে, আমার নাম্বারটা দিবেন, আর পাসওয়ার্ডটা হলো। এত সহজেই বলে দিলেন? আমি তো ভাবছি অনেক যাওয়ার পর নাও দিতে পারেন। আমার আইডিতে দেখার মতো কিছুই নাই। আমার ভয় না, কারণ এটা গেলে আর আরেকটা খুলবো, তাই সহজেই দিয়ে দিলাম। আমি তো ভাবতাম লেখকদের আইডি তাদের কাছে সব। সেটা ভুল। ওকে, বুঝলাম। এখন আসল কথায় আসি। আমি আপনাকে আপনি করে বলতে পারবো না, তুমি করে বলবো, আর তুমিও আমাকে তুমি করে বলবা। ওকে। আর আমার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারবা না। আমি নিজে থেকেই তোমাকে নিজের ব্যাপারে বলবো, কিন্তু সেটা আমাদের ভালোবাসার 6 মাস যাওয়ার পর। বাট ছবি টবি কিছু কি পেতে পারি না? না, সেটাও না। ওকে, তাহলে নামটা? এটা জানতে পারো, আমার নাম তিশা। সুন্দর নাম অনেক। আর তোমার ব্যাপারে কিছুই বলতে হবে না, কারণ সবই জানি তোমার গল্প পড়ে। ও, আরো কি কোনো শর্ত আছে তোমার? হ্যাঁ, 6 মাসের আগে পিক চাবা না, 6 মাস পর দেখা করব। তোমার সবটা গল্পে শুধু আমাকে রাখবা, আর বাকিগুলো আস্তে আস্তে বলবো। আচ্ছা, তুমি রাজি হলে কেন? তোমার গল্প পড়ে বুঝতে পারছি তুমি অনেক ভালো মনের মানুষ। তাই তো যখন ফোন দিলা কেটে দেওয়ার পর তোমার কথা মতো ফেসবুকে সার্চ দিয়ে দেখলাম তুমি গল্প লেখো। তোমার গল্পগুলো ভালোই লাগতো, অনেক আগে থেকেই পড়তাম, তাই রাজি হয়ে গেলাম। ও, তার মানে আমার গল্প দেখে আমাকে ভালোবাসতে রাজি হয়েছো? আমাকে দেখে না? গল্প দেখে রাজি হয়েছি, এখন তোমাকে দেখে ভালোবাসবো। কিভাবে দেখবা? আমি তো পিক দিব না, কিন্তু তুমি তো অনেকগুলো পিক দিবা আমাকে। না, আমি পিক দিব না। ওই কি বললাম? পিক দিবা না, তাই না? তোমার আইডিতে ঢুকে এমন কাজ করবো না যে পিক কেন, দৌড়ায় এসে আমাকে মুখ দেখিয়ে যাবা। হাসো কেন? আচ্ছা, ফেসবুকের ছবিটাতে তোমাকে এত বাচ্চা বাচ্চা লাগে কেন? ওইটা আমার 8-এ যখন পড়তাম তখনকার পিক। এত পুরনো পিক কেন? ভালো লাগে তাই। ও, এভাবে আরো অনেক কথা বলতে বলতে রাত কিভাবে পার হচ্ছে বুঝতেই পারছি না। কোনোদিন রাতে একা ছাদে আসতে সাহস পেতাম না,
খুব ভয় হতো, আর এখন গল্প করতে করতে অনুভবই করতে পারছি না। কথা বলতে বলতে 3টা বেজে গেল। তখন আচ্ছা, আমার না খুব ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে, তো তুমি ঘুমাও, কালকে আমি ঘুম থেকে উঠে ফোন দিব। আচ্ছা, তাহলে শুভরাত্রি। ফোন কেটে দিলাম। আজকে কেন জানি ঘুম আসতে যাচ্ছে না। আকাশে তারার মেলা, শুধু সেদিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। সবখানেই শুধু টিশার্ট ছবিটা ভেসে উঠছে। একদিনেই অনেকটা আপন হয়ে গেছে। তার চেহারাটা আপন হয় নাই, আপন হয়েছে তার কথাগুলো। শুধু ওর সাথে বলা কথাগুলো মনে পড়ছে। চোখ থেকে ঘুম আজকে পালিয়ে গেছে দূরে কোথাও। আগের দিন হলে এখন আমি গভীর ঘুমে তলিয়ে থাকতাম, কিন্তু আজকে কেন জানি ঘুম আসতে চাচ্ছে না। ছাদে দোলনা আছে একটা, আমি আর আপু ছোট থেকেই এটাতে খেলা করতাম। একটু বড় হওয়ায় এটাতেই শুয়ে পড়লাম। আকাশের তারাগুলো দেখতে থাকলাম। কিছু একটা বলতে চাচ্ছে তারাগুলো। শুনেছি ঘুম না আসলে তারা গুনলে ঘুম চলে আসে চোখে, তাই তারা গুনার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম। কিন্তু ঘুম আজকে তিশার মিষ্টি মিষ্টি কথা কেড়ে নিয়েছে। তারা দেখতে দেখতে ভোর হতে লাগলো। আকাশের তারাও এখন দেখা যাচ্ছে না, চোখটাও লেগে আসছে। কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝলামই না, কিন্তু ঘুমে খুব ভালোই লাগছিল। বাইরের হালকা বাতাসে হালকা ঠান্ডা আবহাওয়া, সব মিলিয়ে ঘুমের জন্য ভালো একটা পরিবেশ। ছাদে ছোট একটা কুটি ঘর আছে, এখন ময়লায় ভরা। ওইখানে আগে কত থেকেছি, কিন্তু দোলনায় এই প্রথম ঘুমানোর মজাটা বুঝলাম। শুধু একটু পর পর পড়ে গেলাম নাকি তা দেখার জন্য উঠতে হচ্ছে। ঘুমাচ্ছিলাম, হয়তো রাতে ফোনে কথা বলতেছিলাম বলে কেউ আর ডাক দেয়নি। বাবা আর আম্মু ছাদে আসে না আগের মতো, তা না হলে ঠিকই জোর করে পাঠিয়ে দিত। বাসায় অনেক লোক ছিল, তাই আমার চিন্তা হয়তো কারো ছিল না। না থাক, আজ কারো ওপর অভিমান নেই। খুব ভালো লাগছে আজকে। রাতে ঘুম না হলেও আজ মনটা একদম পরিষ্কার হয়ে গেছে। প্রথম ভালোবাসায় সবাই কি এভাবেই ফিল করে কি জানি, হয়তো না, হয়তো আমি সবার থেকে আলাদা। ভোর 6টায় উঠলাম, বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। পাখিদের চেঁচামেচিতে উঠতেই হলে, কিন্তু আজ খুব মধুর লাগছে তাদের ডাক। আজ ছাদ থেকে ভোরের পরিবেশটা দেখতে লাগলাম। প্রতিদিন এত সুন্দর দৃশ্য আমি মিস করি। সবাই কেন এত টাকা খরচ করে ভালো ভালো জায়গায় ঘুরতে যায় মনোরঞ্জন করার জন্য? একটু ভোরে আশেপাশের পরিবেশটা দেখলেই তো মনটা ভরে যায়। আজ কেন জানি মনে হচ্ছে আমি নতুন মানুষ হয়েছি। মনে শুধু এখন ফিলিংস, সবকিছু শুধু ফিল করতে মন চায় এখন। সবই তিশার জন্য। একদিনেই আমি অন্যরকম হয়ে উঠেছি, শুধু তার জন্য। অনেক বড় একটা ধন্যবাদ দেওয়া উচিত তাকে। হ্যাঁ, ওর জন্যই একটা গল্প লিখবো। হ্যাঁ লিখবই, কিন্তু কি নামে লেখা যায়? হ্যাঁ, সকালের দেখা সেই অনন্যা। জানি না কেমন লাগবে, তাও লিখতে থাকি। এতদিন গল্প লেখা কেন জানি ভালো লাগে নাই, অনেকটা জোর করেই লিখতে হয়েছে। কিন্তু আজ অনেক ভালো লাগছে গল্প লিখতে, কেন জানি না, কিন্তু মনে হচ্ছে সব লেখা শুধু তার জন্যই লেখি। লেখাটা শেষ করলাম, আবারও একটু পরিবেশটা দেখতে লাগলাম। তারপর নিচে আসলাম, দেখি সবাই উঠে গেছে। সবাই না, অনেকেই উঠে গেছে, কিন্তু আমাকে এখন দেখলে রাগ করবে, তাই আমার রুমে গেলাম। রুমটা খোলাই ছিল, রানা অসুস্থ ছিল তাই ঘুমিয়ে আসে। ভাইয়ারও অনেক খাটনি গেছে, তাই দরজাটা আমার আসার জন্য খুলে রেখে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, আমিও শুয়ে পড়ি। দুজনের পাশে শুয়ে পড়লাম। ঘুম পাচ্ছে এখন খুব। চোখ মেলার সাথেই ঘুমের মধ্যে তলিয়ে পড়লাম। গভীর ঘুমেছিলাম। সকালে লেখা গল্পটা নিয়ে স্বপ্নও দেখলাম, কিন্তু কেন জানি তিশার মুখটা দেখতে পারলাম না। সবই তো ঠিক ছিল, কিন্তু ওর মুখটা দেখলাম না কেন? যাই হোক, রানার ডাকে ঘুম থেকে উঠতে হলো। এই, আর কত ঘুমাবি? কখন থেকে ডাকছি? হ্যাঁ, উঠতেছি। হ্যাঁ ওঠ। আর এই নে মোবাইল, 10 মিনিটে 50 বার মতো ফোন দিয়েছে। কি বলিস? আমি শেষ আজকে। তাড়াতাড়ি ফোনটা দে। আগে ডাক দিবি না তুই আমাকে, এখন ডাকতে আসছিস? সেই কখন থেকে ডাকছি, তুই তো উঠতেছিস না, তাই তো আমি এবার জোরে ধাক্কা দিলাম। ওকে দে, মোবাইল দে। এই নে। হায় আল্লাহ, আমি আজ শেষ। এতগুলো ফোন দিয়েছে, সাথে তো কিছু মেসেজও আছে। মেসেজগুলো দেখতে যাব, তখনই আবার ফোন আসলো। এই, তুই কোথায় ছিলি? ফোন ধরলি না কেন এতক্ষণ? প্লিজ রাগ কইরো না, তোমার কথা ভাবতে ভাবতে সারা রাত ঘুমাতে পারি নাই। সকালে ঘুমিয়েছি, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। আমি এসব কিছু শুনতে চাই না।
আজকের মতো মাফ করে দিলাম, কিন্তু এরপর যদি এমন হয় তাহলে তোর খবর আছে। ওকে আর হবে না। তা এখন কি করো? এই তো ওয়াশরুমে বসে তোমার সাথে কথা বলতেছি। ছি, একদম পচা ফোন রাখো, ওয়াশরুম থেকে বের হয়ে ফোন দিবা। ওকে, এটা কেমন কথা? ওয়াশরুম থেকে কি কথা বলা যায় না নাকি? কি জানি, হয়তো এখানে দুর্গন্ধ ওখানেও চলে যায়। হায় আল্লাহ, কতটা ডিজিটাল হয়ে গেছে দেশ। এখন গন্ধ নেটওয়ার্কের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। যাই হোক, ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম। দেখি আমাদের সব আত্মীয়রা চলে আসছে। সবার সাথে কথা বলতে লাগলাম। খুব ক্ষুধাও লাগছে। আপু কিছু খেতে দে, খুব ক্ষুধা লাগছে। আমার অনেক কাজ আছে, তুই বেড়ে খেয়ে নে। ভাইয়া বললে তো ঠিকই বেড়ে দিতি। বেশি কথা বলস কেন? এই নে বস, বেড়ে দিচ্ছি। দে তাড়াতাড়ি, ক্ষুধা লাগছে খুব। আস্তে আস্তে খা, গলায় বাঁধবে তো। না বাঁধবে না। সবাই কি খেয়েছে? তুই বাদে সবার খাওয়া হয়েছে। আম্মু কোথায়? রান্নাঘরে আমিও যাব, খুব কাজ আজকে। ওকে কর যা। তোরও কাজ আছে আজ। আমি তো পারি না কিছু। যেটা পারো সেটাই করতে দিব। আমি আবার কি পারি? এই শুনছো, আবির কোথায়? ভাইয়া ছোট ছোট সৈন্যদল নিয়ে আসলো। মানে আমার ছোট ছোট খালাতো মামাতো ফুফাতো চাচাতো ভাই বোন নিয়ে আসলো। এদের সাথে পারা যায় না। তোমাকে আর কষ্ট করতে হবে না, তোমার শালা এই ছোট ছোট ভাই বোনদের ভালো করে রাখবে। হৃদয় নিয়ে তাহলে কাজে লেগে যা। আপু এটা বাদে যে কোনো কাজ দে, করব, বাট এই বাচ্চা সেনাবাহিনী আমার কাছে দিস না। না, তুই তো বাচ্চাদের ভালো করে রাখিস, তাই না? শুধু ছাদে ছাড়া ওদেরকে যেখানে খুশি নিয়ে যা। হৃদয় নিয়ে ওরা তো আমাকে মেরে ফেলছে। ভাইয়া তোমার মোবাইল দাও, গেম খেলবো। আচ্ছা আমি রাখছি, সমস্যা নাই। খাওয়া শেষ করে সাতটাকে নিয়ে চলে আসলাম। এটাই ছোট ছোট ভাই বোন, তাছাড়া আর সবাই এখন বড়। তাদের দেখতে হয় না অবশ্য। কাজিনদের মধ্যে আমি সবার বড়, আপু বাদে। আর এই সেনাবাহিনী আমার খুব বড় ভক্ত, তাই সবার বাড়িতে আমার আদরও বেশি। হ্যাঁ চলো গেম খেলবো। তোর ওইসব তো বাচ্চারা খেলে, তোরা কি বাচ্চা নাকি? তাহলে তুমি খেলো কেন? ভাইয়া চলো চলো, আমরা ছোঁয়াছুঁই খেলবো। এক একজন তো এক এক খেলা খেলতে চায়। আর এদিকে তিশাও ফোন দিচ্ছে। এখন ওদেরকে নিয়ে প্রেম করলে সোজা গিয়ে বাবার কাছে বলে দিবে। কি করি? ওই সাজেন, যা তো আমার রুম থেকে ফুটবল নিয়ে আয়। এই দুপুরে তুমি ফুটবল খেলবা? আরে যা, আমি খেলবো না, এই ছোট সৈন্যের দল খেলবে। দাঁড়াও আনতেছি। সাজেন ফুটবল নিয়ে আসলো। আমরা সবাই বাসার পাশের মাঠে চলে আসলাম। বাবা কি রোদ, আজকে মাঠে যাওয়া যাবে না। ভাইয়া এত রোদে খেলবো কিভাবে? তোদেরকে ফুটবল টিমে ভর্তি করব, সবাই দেশের জন্য খেলবি। তাহলে তো এর থেকেও বেশি রোদে খেলতে হবে, তাই এখন থেকেই রোদে খেলার অভ্যাস করে রাখতে হবে। ওকে তাহলে আসো। আমি যাব কেন? আমি তো তোদের কোচ, আর মাঠে তো কোচরা যায় না, যাই খেলোয়াড়রা। আমি এই বলে ফুটবল ওদের দিলাম। ওরাও আমার কথা শুনে কিছু না বলে খেলতে লাগলো। যে গরম, মনে হয় একটু পরই সব মাঠে শুয়ে পড়বে। খুব জ্বালায় এরা। আজকে একটু মজা বুঝুক। আমিও একটা বড় মোটা গাছের নিচে এসে বসে রইলাম। ফোনটা বেজে উঠলো। এই কখন থেকে ফোন দিচ্ছি, আবারও ধরছে না কেন? আরে ওয়াশরুম থেকে বের হতে হবে তো। এতক্ষণ লাগে নাকি বের হতে? না মানে রাতে ঘুমাইনি তো, তাই ওইখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ছি, ওইখানে মানুষ ঘুমায়? তুমি তো খুব পিশাচ। ওকে, তাহলে এই পিতাসের সাথে রিলেশনে আছো কেন? ভেঙে দাও, তাতেই তো হয়। আরে রাগ করছো কেন? আমি তো মজা করলাম। আর আমাদের রিলেশনই তো একদিনের, এত তাড়াতাড়ি ভেঙে দেওয়া যায় নাকি? একদিনের বলেই তো খুব সহজে ভাঙা যায়। বেশি দিন হলে তো কষ্টটা বেশি হবে, কিন্তু এখন তেমন কষ্ট হবে না। তুমি কি বলো তো? কেন, আমি আবার কি? এই যে রিলেশন ভাঙার কথা বলতেছো, জানো কত ভালোবাসি তোমাকে। একদিনে এত ভালোবাসা? তোমার কাছে একদিন হতে পারে, কিন্তু আমার কাছে 1 মাসের ভালোবাসা। মানে হলো তোমার গল্প পড়তে পড়তে আমি অনেক আগে থেকেই ইমপ্রেস তোমার উপরে। তোমাকে কত মেসেজ দিয়েছি, তুমি তো সিনই করতে না, এমনকি রিকোয়েস্টটাও ঝুলিয়ে রাখছিলাম। তাহলে কি 1 মাস আগে থেকে ভালোবাসো? কিন্তু তুমি তো আমার গল্পকে ভালোবাসো, আমাকে না। না, যে এত ভালো গল্প লিখে সে তো ভালো একটা মনের মানুষ, তাই না? জানো, কালকে তোমার সব পিক প্রিন্ট করে আমার রুম ভরে লাগাইছি। আমার সব ছবি পাইলা কোথায়? ফেসবুকে তো আমার একটা ছবি ছিল, হাইড করা পিক ছিল সেগুলো। তার মানে আমার আইডিতে ঢুকছিলা? সত্যি কথা বলতে এখনো তোমার আইডিতেই আছি।
তা কি করেছো জানতে পারি? বেশি কিছু না, তোমার আইডির সব মেয়ে ফ্রেন্ডকে লক করেছি। আর যা করেছি তা তোমার আইডিতে ঢুকলেই দেখতে পাবা। এটা কেমন কথা? এটা এমনই কথা। আরে কথা বলতে লাগলাম, যত কথা বলি কথা বলা শেষ হয় না। এদিকে বাচ্চা সৈন্যরা হাফ টাইম ছাড়াই খেলতেছিল। এত রোদে সবার অবস্থা খারাপ ছিল, তাও ফুটবল বলে কথা। একবার খেললে খেলতেই মন চায় শুধু। আমিও কথা বলার আনন্দে কিছুই খেয়াল করছি না, শুধু কথা বলে যাচ্ছি। রোদের প্রভাবটা এখন বেড়ে গেল। আচ্ছা তিশা, পরে বিকালে কথা বলবো। কেন আবার ওয়াশরুমে যাবে নাকি? না, আমার ছোট ছোট বাচ্চা সৈন্য রোদে ফুটবল খেলছে। ওদের কত মানা করছি, তাও খেলছে। এখন ওদের কিছু হলে বাসা থেকে আমাকে প্যাদানি দিবে। বাচ্চা সৈন্য মানে আমার সব খালাতো মামাতো ফুফাতো ভাই বোন সব আমার ছোট, তো তাই বাচ্চা সৈন্য বলি। বাসায় কি অনুষ্ঠান নাকি যে সব একসাথে? হ্যাঁ, আপুর বিয়ে হয়েছে। আমাকে আগে বললাম না কেন? আমাদের পরিচয় তো কাল হলো। সব কথা বলতে বলতে এটার কথা মনে ছিল না। বিয়েতে তো অনেক ঝামেলা, জানি, অনেক কাজ করতে হয়। তার উপর আবার বোনের বিয়ে। আমি রাতে ফোন দেব, এখন কাজ করো। ওকে। আর শোনো, আই লাভ ইউ। লাভ ইউ টু। বাই। তিশা ফোন রেখে দিল। ভাইয়া, কাকে লাভ ইউ বললা? কই, কাকে বলছি? হায় আল্লাহ, এই সৈন্য তো সব শুনে ফেলছে। আমার ছোট ছোট ভাইয়া আর বোনেরা, প্লিজ তোমরা বইলো না কাউকে, বিশেষ করে আম্মু আর বাবাকে তো বইলো না প্লিজ। তোমরা যা চাবা দিব। ওকে, বলবো না, বাট যা চাবো দিবা তো? ভাবিকে দেখবো আমরা। আচ্ছা, এই দেখো তিশার ছবি বের করে সবাইকে দেখালাম। আসলেই তো সবার অবস্থা খারাপ করে দিছি। সবাই ঘামে অস্থির হয়ে গেছে, তারপরও আমাকে বেশি কিছু বলে নাই। যাক বাবা, বেঁচে গেলাম। ওদের নিয়ে বাসায় চলে আসলাম। কিরে, তোদের এই অবস্থা কেন? ঘামে তো পুরা গোসল করে ফেলছস, যা গোসল করে আয়। সবাই যুদ্ধ করে এসেছে, তাই এমন অবস্থা। তোর তো একটুও ঘাম হয় নাই, তাহলে ওরা ঘামলো কিভাবে? আরে ওরা ফুটবল খেলছে, আমি খেলি নাই তাই। ও, তোরা যা গোসল করে আয়। রানাকে দেখতে পাচ্ছি না কেন? সাথে নিধিও নিখোঁজ। ছাদে আসলাম। হায় আল্লাহ, দুইটা তো আরামে প্রেম করছে, আর আমি বাচ্চা সৈন্য নিয়ে ব্যস্ত। ওই নিধি, যা, তোকে নিচে ছোট ফুপি ডাকছে, নিচে গিয়ে বাচ্চা রাখ। ভাইয়া তুমি যাও না, একটু গল্প করছি, দেখো না। বাবা, গল্প করছিস তো সকাল থেকেই, এখন যা। যাচ্ছি। কিরে, তুই ওকে তাড়িয়ে দিলি কেন? হয়েছে, আর কত গল্প করবি? তোরই তো কোনো খবর নাই, আমি কি করব? আচ্ছা বাদ দে, তোর তিশার কি খবর? আলহামদুলিল্লাহ ভালো, শুধু একটু রাগিও। দেখ, তোর যত রকমের সাহায্য লাগবে আমাকে বলবি। তুই তো নতুন একটা সাহায্য লাগবেই। বাদ দাও, তোর মতো চাকা খাওয়া হেল্প আমার লাগবে না, আমি নিজেই পারবো সব। হ্যাঁ ভালো, দেখি কত পারস। সবই পারবো, দেখিস। আচ্ছা, দেখা করবি কবে? 6 মাস না হওয়া পর্যন্ত দেখা করবে না ও। তাহলে তো ভালোই, 6 মাস বসে থাক। বসে থাকবো কেন? ওকে তো ছবিতে দেখছি। ও কি জানে তুই ওকে দেখেছিস নাকি দেখিস নাই? না, যদি বলি তাহলে রাগ করবে, তাই বলি নাই। ওকে এখনই বলার দরকার নাই, একবারে দেখা কর। মনে কর ওকে এখনো দেখিস নাই। সেটাই তো করবো। হৃদয়, নিচে আয়। দূর, কথা বলতেছিলাম একটু রানার সাথে, তাও বলতে দিল না আপু। কি হয়েছে বলবা তো? কিছু হয় নাই, নিচে আয়। ওকে। আপুর সাথে নিচে চলে আসলাম। কি হয়েছে? আপু বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে দিল। যা, তুই আর রানা বাজার করে নিয়ে আয়। এটা কোনো কথা হলো? আমি কি বাজার করতে পারি নাকি? পারিস না, এখন পারবি। এই নে টাকা আর লিস্ট। রানা, তাড়াতাড়ি আসবি ওকে নিয়ে। আচ্ছা আপু। এটা কোনো কথা হলো নাকি? ওই তোর বোন তোকে কাজ দিয়েছে, সাথে আমাকেও। এখন চল। শুধু কাজ দেই এখন? তাও তো তোকে তোর বোন কত আদর করে, আর আমার বোনটা তো আমাকে দেখতেই পারে না। আমি নাকি অসহ্য তার কাছে। আরে বাদ দে তো, সব ঠিক হয়ে যাবে। সেটা হলেও ভালো। দুজনে বাজারে গেলাম বাজার করতে। ভালোই বাজার করলাম। আজকে প্রথম বাজার করলাম, অনেকটা অভিজ্ঞতা বাড়লো। দেখছো হৃদয়, আমরা এতদিন কত ভালো একটা কাজ থেকে বিরত ছিলাম। বাজার করা কত মজা। মজা তো বুঝলাম, মজা মজা করে তো অনেক কিছু কিনে ফেললাম, কিন্তু এখন এগুলো নিয়ে যাব কিভাবে? কেন উঁচু করবি, আর নিয়ে যাবি? তাহলে নিয়ে তুই।
রানা উঁচা করতে গেল, কিন্তু পারল না। কি হলো? চল বাসায় যাই। এত ভারী হবে ভাবি নাই, তুই একটু হেল্প কর না। আমি পারবো না, সব তো মজা করে বেশি করে কিনলি, এখন নেই। এমনি বলছস কেন? আয় না ভাই। ওকে। দুজনে ধরে বাসায় আসলাম। যেহেতু বাজার পাশেই ছিল তাই কষ্ট হলো না, কিন্তু হাতে করে আনতে গিয়ে হাতে ব্যথা করছে। বিকেলটা কেটে গেল গল্প করতে করতে। এখন একটু ফেসবুকে ঢুকলাম। এতদিন শুধু গল্প লিখেই বের হয়ে যেতাম ফেসবুক থেকে, কিন্তু আজ একটু বসলাম। ফেসবুক নামে সে ব্যস্ত শহরে। হায় হায়, এ তো আমার আইডির রং পাল্টে গেছে। একটা মেয়েও তো আমার ফ্রেন্ড লিস্টে নাই, সবগুলো চলে গেছে ব্লক লিস্টে। আমার সব রিকোয়েস্ট যাদের ঝুলিয়ে রাখছিলাম সব ডিলিট করে দিছে।